আল্লামা সাঈদী মৃত্যুর ঘটনা, কবর খননের কাজ সম্পূর্ণ হওয়ার সেই করুণ ঘটনা শুনতে চাই। আল্লামা সাঈদী কি শহীদ হয়েছেন? কিছু বিএনপি নেতারা এ বিষয়ে বলাবলি করছে, কিছু বলেন। বাবারে, এই ডাইরেক্ট বিএনপি নেতা, জামাত নেতা, আওয়ামী লীগ নেতা এটা বলার কোনো দরকার নাই, এক নম্বর কথা। কারণ যে যে বক্তৃতা দেবে, এই বক্তৃতা দলের না হইলে হইল, দলের প্যাড সম্বলিত যদি কোনো বক্তৃতা হয় তখন বুঝবেন এটা দলের বক্তৃতা। কথা ঠিক আছে তো? একজন চরমনায়ের মুরিদ কি করিছে, ও জায়গায় ওই ইমামতি করতো, একজনের বউ নিয়ে চলে গেছে, এ কি চরমনায়ের দোষ? একজন জামাত ইসলামের রুকন, ও কি করিছে, একজন ব্যবসা করছিল, তার শাটার টেনে তালামের থিয়েছে, এ কি জামাত ইসলামের দোষ? না, এটা দল বলে লেখালেখি করা যাবে না। মাথায় রাখতে হবে, যারা বলতেছে এরা হলো কিছু আছে এই সমাজে কুলাঙ্গার। কি গার? যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, স্টেজে উঠে বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, আবার টুপি পরি চরমনার পীর সাহেবের কাছে যায়। আছে না নাই? ইসলামের সাথে সম্পর্ক নেই কোরআনের, রাজনীতির সাথে সম্পর্ক নেই কোরআনের। কি? কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভালো কথা, মেনে নিলাম। তা তুই টুপি পরি আবার চরমনার পীর দরবারে কেন? হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এটা কোনো দলের বক্তব্য না, এটা কিসের বক্তব্য? এটা ব্যক্তির বক্তব্য। যেই ব্যক্তি বলে ওই ব্যক্তির দায়, ওই ব্যক্তির দায় কখনো দল নেবে না। বিএনপি আমরা মনে করি তারা দল হিসেবে এখনো ভালো দল। কথা বোঝেননি? আওয়ামী লীগকেও খারাপ দল বলবো, তারাও তো ভালো মানুষ। আছে না? আছে মানে কি? আগে মাহফিল আমরা করেছি না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, 30,000 40,000 50,000 করে টাকাতে সব আওয়ামী লীগের নেতারা। আরে এখন তো কেউ দিতে চায় না টাকা। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি তো? ভালো সব জায়গায় আছে। আল্লাহ কার ক্ষমা করবে সেটা আল্লাহর ব্যাপার। আমি বললাম আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ জান্নাত দিতে পারে। আমাদের ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বলছো মা, আল্লাহর ক্ষমা আল্লাহ ফেরাউনেরও যদি দিতে চাই দিতে পারেন। আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমা করতে পারে। তা বলছে আল্লাহ ক্ষমা করবে, তা আমরা কনে গেছি কেন? তা বলছে ওখান থেকে টেনে ধরবো কে? তা বলছে 16 বছর ঘরে শুতে দিনই, আর এখন যে জান্নাতে শোবে। এত সহজ পাইনি। মানে মনের কষ্টে আমাদের সাবেক ইমাম, আমি নাম না বলি কেবেন, আমার বলিতে ব্যবসা করি খাচ্ছাম। তো এখন এই যে মনে করেন এটা আল্লাহর এখতিয়ার। যাই হোক, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে কবর খোঁচার সুযোগ এই হাতে হয়েছে, লাশটা ধরে নামানোর সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন এই অধম বান্দাকে। তার মৃত্যুর দিন জানাজায় যত মানুষ হয়েছে, এত মানুষ একজনের জনসভায় যদি ওই নায়িকা গায়িকা নিয়ে আসে তাও হবে। জানাজায় যত হয়েছে মানুষ জীবনের রিস্কি নিয়ে সেই জানাজায় গিয়েছে ওই সময়। এই মানুষটার অনেক ঘটনা, সব বলবো না। আমি বলবো এই মানুষকে নিয়ে যারা বাজে কথা, বাজে মন্তব্য করছেন, আমি বলবো তারা ওই তাদের দোসর যারা আল্লামা সাঈদীর এই বাংলার জমিনে রাখতে চায়নি। ওরা তাদের সুরে কথা বলে। আমার তো মনে হয় মাঝে মাঝে মনে করি শয়তান কিছু দায়িত্ব কিছু মানুষের পরে দিয়ে নিজে বাড়ি চলে যায়, যে তোর পরে দায়িত্ব। যেরকম এখন জিকির উঠেছে, আছে না? এরম জিকির আছে না নাই? আমি বলি শয়তান ওখান থেকে পদত্যাগ করেছে, ওর পরে দায়িত্ব দিয়ে চলে গেছে, যে তুই করতে থাক, আমি গেলাম। আমি তো এত ভালো করে শিখাইতে পারতাম না, তুই যা শিখাচ্ছিস। আছে না নাই? ও প্র্যাকটিক্যালে যা শিখাইলো। তো এই জন্যই শয়তান কিছু, তো আমাদের যারা চলে গেছে তারা কিছু দায়িত্ব আল্লাহর ওলিগের পরে দিয়ে চলে গেছে। কয় কি দাড়ি নেই, আবার তুই নামাজ পড়া বাইরে। আচ্ছা, তোরে নামাজ পড়তেই বললে যাচ্ছে কি আছে না নাই? অথচ যেটা ক্যারাম বোর্ড খেলতেছে ওর কোনোদিন বললো না যে ভাই এটা বন্ধ করে একটু মসজিদ দিস। বলেছে? বলেন আপনারা? বাচ্চারা যদি মসজিদে যে একটু হাসাহাসি করে, একটু জুম্মার দিন, ওরে বাবা, ওই যে বলছিলাম আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, কাজ চাইলে যে হাসছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নামাজ সালাম ফিরলি ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদ, নামাজটা শেষ হোক, ধরতেছি দাঁড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ চাইলে নাই, এই কাজ ধরি নাই করে, কাজ চাইলে ধরি নাই। অথচ এই বাচ্চাটা ওই যখন মানুষের কলার খান্দি চুরি করে, এর গাছের ডাব চুরি করেছে, ওর ফেরা ফেরিছে, ওর মুরগি বাড়ে মেরে ফেলিছে, ও নিয়ে কোনোদিনে মুরব্বী বাধা দিন দেখেছেন? কোনোদিন? ক্যারাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় বাচ্চারা বিড়ি খাচ্ছে, দোকানের পিছনে যেয়ে, দোকানের সামনে ওর আব্বারা খায় আর ছেলেরা দোকানের পিছনে। ঠিক না বে? ঠিক। কারণ আব্বাকে সামনে সম্মান করি খায় না, পিছনে যেই খায়। তো পিছনে বিড়ি টানতেছে, কোনোদিনে মুরব্বী জানে যে পিছনে মাল টানতেছে, তাও কোনোদিন কিছু বলে না, কথা কয় না। 14ই ফেব্রুয়ারি
কত পাকামো হবে, এ নিয়ে কোনো বাধা নেই। কিন্তু একজন বিয়ে দিচ্ছে বা বিয়ে করছে, মেয়েটার বয়স 17 বছর 11 মাস, এখনো 1 মাস বাকি আছে 18 হতে, অমনি আইনের লোক চলে এসে বিয়ে বন্ধ, ওর মা বন্ধ, বাপ বন্ধ, সব ধরে নিয়ে আর যায় না, যায় না। অথচ ওর যে কয়দিন আবাসিক হোটেলে নিয়ে থাকলো, 3 বার বাচ্চা নষ্ট করিয়েছে, ওতেও অসুবিধা নেই, কথা বলে না, ঠিক না বেঠে? আমাদের এই চিন্তা কবে পরিবর্তন হবে, কবে পরিবর্তন হবে? এইগুলো নিয়ে আমরা কথা না বলি। আর মসজিদে দেখেছি যে বুড়োগুলো খাপে, এরা যৌবনকালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, ঠিক না বেঠিক? মানুষের বেড়া ভেঙে বেড়াইছে, নিয়ে নামাজ কালামের তো পালাই ছিল না। প্রবাসীদের বউ তো একটাও ভালো থাকতে দিন, হ্যাঁ? সেইগুলো এখন বুড়ো বয়সে যখন মেশিন সব নষ্ট হয়ে গেছে, যাওয়ার পরে এইবার আরে বাবা মসজিদে আল্লাহ 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 আল্লাহ, জিকির করো জিকির করো, কবরে যাওয়া তো 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 কবরে তুই আরো আগে যাবি, তুই দূর হ, ঠিক না বেঠে? হ্যাঁ, তাহলে ভালোবাসা যদি শিখতে হয় কার কাছে শিখতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই যখন উপহাস করতেছে, আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা সবাইরে দাওয়াত করলো। সবাইরে কি করলো? দাওয়াত। মক্কার যারা লিডার ছিল, বড় বড় ধনীওয়ালা, টাকাওয়ালা, ওবায়দুল কাদের, ফখরুল ইসলাম আলমগীর, তারপরে শামীম ওসমান হাফিজাহুল্লাহ, হ্যাঁ, তারপরে শেখ হাসিনা, খালেদা, সবাই দাওয়াত করেছে। তখনকার সময় বোঝেননি, তখন এ যারা পাওয়ারে ছিল, সবাই দাওয়াত করে এইবার বলতেছে, শোনো, এই যে দলিল স্টাম্প, এখানে দেখো আমার যত সম্পদ আছে সব এই যে আমি সাইন করে দিছি, সব মুহাম্মাদের নামে দিয়ে দিছি, এখন আমি একেবারে জিরো। কি কিছুক্ষণ আগে আপনার পকেটে 1 লাখ টাকা আছে, ওইটা যদি আমার দিয়ে দেন, 1 লাখ টাকাই ছিল পকেটে, এখন দিয়ে দেওয়ার পরে আপনার পাবনায় যাওয়ার আর ভাড়া আছে, তার মানে আপনি এখন কি জিরো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এবার এই মজলিসে সবার সামনে আমি অনুনয় করে বলবো, মুহাম্মদ আপনি কি আপনার কদমের কাছে আমাকে আশ্রয় দিবেন? যদি দেন আমি আপনার সংসার করতে চাই, আর যদি না দেন তাহলে আমার কিছু করার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত সম্পদ লিখে দিয়ে রাসূলকে রাজা বানিয়ে বলল, আমি আপনার কদমের কাছে আশ্রয় চাই। আর আমাদের বউরা করে কি জানেন? যদি একটা গাই গরু নিয়ে আসে, ওই গাই গরু আর কোনোদিন মরবে না, পৃথিবীর ধ্বংস হয়ে যাবে, তাও ওই গাই গরু, এই যে রাস্তা আগে কত ভালো ছিল, সব ভেঙে পুকুরের মধ্যে, তাও ওর গাই গরু মরিনি। যদি আমার ভাইজান, আমার শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট, উনি কোনোভাবে পাবনায় 5 শতক একটা জমি কিনতে পারে, স্ত্রী যদি বলে, বিবি চলো আজকে ওই 5 শতক জমি রেজিস্ট্রি হবে, চলো তুমি একটু সাথে থাকো, এটা তো অনেক আনন্দের সংবাদ, এত দামের জমি আমি কিনতেছি, কয় আমি আব্বাকে বাড়িতে ওই গাই গরুটা এনে দিলাম বলে এত দূর হয়েছে। আব্বাদের বাড়িতে কিনে আইলো, তাও কেমন গাই গরু জানেন? গাই গরু একবার ওইটা বেচতে নিয়ে গেছিল গোহাটায়, বলছে যে দুধ হয় কটটুক, বলছে গায়ের জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটটুক। মানে এত খারাপ অবস্থা সেই গাই গরুর, নিয়ে আসার সময় মনে আছে গাই গরু না, ওর এক্সরা করিতে কাগজ নিয়ে যাচ্ছে, মানে 5000 কাঠি, এত কায়দায় দেখা যাচ্ছে। এর মধ্যে আবার 2-3 বার ব্রেক ফেল করেছে, লেয়াজে স্টার্ট দিয়ে তারপরে ওর উঠতে গেছে। সেই গরু দেওয়ার পরে আর মরে না। এবার উনি করিস কি, ওই যে 5 শতক জমি কিনিল পাবনায়, ওই জায়গায় 5 তলা একটা ফ্ল্যাট করেছে, করার পরে স্ত্রী বলছে, চলো আজকে ফিতে কেটে এই ফ্ল্যাটটা তুমি উদ্বোধন করে দিবা। বলছে যে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বলে এত দূর হয়েছে। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে, এক্স করোলা বা প্রিমিও যাই বলেন, কেনার পরে স্ত্রী বলছে যে চলো আজকে গাড়িটা কিনলাম, তুমি সিটি বসবা আর আমি এই সিটি আমি চালাবো, পুরো পাবনা শহর তোমার ঘুরাই দেখাবো, আমার নিজের টাকায় কিনা গাড়ি। বলছো অত অহংকার করি না, আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে, আব্বাদের বাড়িতে গায়ে গরুটা এনে, আমার তো বিশ্বাস সুপারিনটেন্ডেন্ট যদি জান্নাতে যায় আর ওই সিঁড়িতে যদি স্ত্রীর সাথে দেখা হয়, ধাক্কাতে বলবো আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বলে একসাথে জান্নাতে। খুঁটা দিয়া বন্ধ হয় বলেন, ঠিক না বেঠিক? ওর বাপের বাড়িতে যা নিয়ে আইলো, ও যত যাই হোক, গুড় নিয়ে আইসে, চিনি দোয়া, তাও ওইটা 3 নম্বর খাঁটি, 1 নম্বর না 3 নম্বর খাঁটি। যা যা বাপের বাড়িতে গরু নিয়ে আইলো, দুধ 1 পাও হয় না, ওইটাই ছিল সেরা গরু। মোটরসাইকেল একটা নিয়ে আইলো, পাবনায় যাতে যে 3 বার ঠাইলে স্টার্ট করতে হতো, ওইটাই নাকি সবচেয়ে দামি গাড়ি, ঠিক না বেটে? আব্বাদের বাড়িতে যা আনবে সব ভালো, আর আমার বাপ যা করে থিয়েছে একটাও ভালো না, কিছুই চলে না, ঠিক না বেটি?
এই চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নেই? তাহলে ভালোবাসা শিখতে হবে কার কাছে? বিশ্বনবীর স্ত্রীর যে ঘটনাটা বলছিলাম, ইন্তেকালের সময় আল্লাহর নবীর স্ত্রী বললেন তিনটা অনুরোধ। আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে আমার কবরে গোড়াগড়ি দিবেন, আর আমার মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেবেন। এই কথা বলার পরে যখন ইন্তেকাল করলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকালের পরে আল্লাহর নবী জানাজার কাফনের কাপড়টা নিজের জামা দিয়ে করলেন, কবরে গোড়াগড়ি দিলেন। তারপরে 3 নম্বরের জন্য কবর দেওয়ার পরে অপেক্ষা করতে লাগলেন। না, ফেরেশতারা আসে না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওগো নবী, আপনি বাড়িতে চলে যান, আপনি বাড়িতে চলে যেয়ে আপনার কন্যাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল, তুমি কি জানো না মারা যাওয়ার পরে যে ওসিয়ত করে যায় সেটা পালন করা লাগে? কি এমন ওসিয়ত করেছে? আমার বিবি 3টা ওসিয়ত করেছিল। একটা যেন আমি তার কাফনের কাপড় দিই, আমি যেন কবরে গোড়াগড়ি দিই, আর আমি যেন তার মৃত্যুর পরে তার মুনকার নাকিরের প্রশ্নের জবাব আমি দিয়ে দিই। এই জন্যে দাঁড়িয়ে আছি, আগের 2টা তো করা শেষ। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, ওগো বিশ্ব নবী, যেই খাদিজা কবরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, সেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বলেন সুবহানাল্লাহ। যাই হোক, ভালোবাসা দিবস এটা বেহায়া দিবস। এই দিবসের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। ভালোবাসা মুসলমানরা শিখিয়েছে কেমন করে ভালোবাসতে হয়। যেই জাহিলিয়াতের যুগে নারীদের কোনো দাম ছিল না, ছোট ছোট কারণে বিবাদ বেঁধে যেত। মাদি উটকে প্রহার করাকে কেন্দ্র করে যুদ্ধ করেছে 40টা বছর ধরে। এমনকি যাকে চাইতো মনে চাইতো বিয়ে করত, আবার মনে চাইতো তালাক দিত। নিজের বোনকে বিয়ে করত, 5টা 10টা কোনো লিমিট ছিল না। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এমন একটা সমাজ গড়ে দিলেন, কন্যা সন্তান হইলেই পা ধরে আছাড় দিয়ে মেরে ফেলতো। সেই সমাজে কন্যা সন্তান হওয়াকে তারা নিজেদের ভাগ্য মনে করলেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভালোবাসা শিখালেন যে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা বেশি আনন্দ পেত যে আমাদের আল্লাহ কন্যা সন্তান দিয়েছে। এই ভালোবাসা শিখিয়েছিলেন, মায়া শিখিয়েছিলেন, মহব্বত শিখিয়েছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চলো দৌড়ায়। কোথায়? ওই টিলাটার কাছে। রাত্রে দৌড় দিলেন। আল্লাহর নবীর স্ত্রী ফার্স্ট হয়ে গেল, বললো আমি জিতে গেছি। কইলো অসুবিধা নেই। আবার আর একদিন ডাকলেন, বললেন চলো দৌড়ায়। দৌড়াইয়ে বিশ্বনবী ফার্স্ট হয়ে গেলেন। বিশ্বনবী যখন ফার্স্ট হয়েছেন, আম্মা আয়েশা লজ্জা পেয়েছেন। আল্লাহ নবী বললেন, আগের দিন তুমি আমারে ঠকাইছিলে, আজকে তোমারে ঠকালাম। ঠকাই আমরা স্বামী স্ত্রী সমান সমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা তোমরা স্ত্রীদের প্রশংসা করো এবং তাদের সামনের উপরে। কাদের উপরে? স্ত্রীদের সামনের উপরে প্রশংসা করো। আমরা প্রশংসা করি বন্ধুর কাছে, দোস্ত মাল এক কান নিয়ে আইস। নাউজুবিল্লাহ বলবেন না? কয় কিরাম তুই দেখবি? আচ্ছা ঠিক আছে, এই কালকে ওই বাঁশ খাওয়া ক্যাফেতে দেখা হবে। কি খাওয়া ক্যাফে? বাঁশ খাওয়া ক্যাফে আছে না নাই? মানে গেলেই চা 1 কাপ খাবেন, ওই মকসেদ জাবানায় তার থেকে খারাপের দাম নাকি 300 টাকা। আমি ও দোকানে মোট বসিনি, আমার পান্দে একদিন বসাইছে যে ভাই আসেন একটু কফি খাওয়াই। ওমা 1 কাপ কফি 2 কোন বিস্কুট খেয়ে দেখি যে আমি 1 মাস খালি যা বিল হয় তা ওরকম হয়েছে। আমি বললাম আমার সাথে কেউ নেই তাই এই তা থাকলি করতিস কি? থাকলি তো পুরো আমার ভিটে বেঁচে তো শোধ করতে হতো। ঠিক না বেঠে? তো বাঁশ খাওয়া ক্যাফেতে সাজাই গুজাই নিয়ে যায়। আর বউকেও বলে, বিবি আজ আমার বন্ধু তোমাকে একটু দেখবে, তুমি সাজো। ও স্বামীর জন্য না সাজানো, বন্ধু যেদিন দেখবে ওদিন লিপস্টিক ঠিকই মারে, কথা কয় না। নখ পালিশ, আলতা, তারপরে আইলা না, সাইলা না, পাইলা না, আর সাজু গুজু কি। এবার যেই বন্ধুর সামনে নেও দেখো, বন্ধু চিন্তা করে মাল যেটা পেয়েছে, ভাবি আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে তারপরে একসাথে লাইন বেলাইন এইবার নাম। ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? স্ত্রীরা স্বামীদের জন্য সাজি না। আমি প্রায় জায়গায় ওপেন বলি, আমার মা বোনেরা স্বামীদের জন্য এমন সাজবেন, ও সিরিয়ালে দেখবে পরিমণি বাড়ি, এসে দেখবে পরিমণি ছোট বোন বাড়ি, কথা কয় না। সাজুগুজু এরম হবে সুন্দর করে, সেই যে ছোট ছোট জামা প্যান্ট কত পাওয়া যায়, এগুলো কিনবেন পরবেন। আপনারা কিনে দেবেন দরকার হলে, মুরব্বীদের দরকার নেই। ইয়াংরা এইগুলো যখন করবেন তখন ওরা আর ওই যে সিনেমার নায়িকা দেখবে না। নায়িকা যদি বাড়ি থাকে দেখবে, কথা কয় না। এই বউ দেখবেন অন্যায় কাজ করে, যাদের বউ নেই তারা, ঠিক না? বউ হলি মোটামুটি যে এতদিন মানুষের প্রবাসীর বউর ঘরের পিছনে বসে সারা রাত বসে দেখতো, তাহাজ্জুদ পড়তো ওখানে, সে বিয়ে করার পরে তার আর বাড়িতে বেরোতে দেখা যায় না, ঠিক না বে ঠিক?
ভুল বলছি না ঠিক বলছি? তার মানে বাড়ি যখন এসেছে তখন আর টেনশন নেই। তো এই জন্য বাড়ি যদি পরিমণির মতো এরকম ছোট ছোট জামা প্যান্ট পরে, তবে পরিমণি দেখবে কে জন্য? কথা কয় না। এইগুলো করতে হবে, এগুলো করাইতে হবে, এগুলো নাজায়েজ না। আল্লাহ কোরআনেই বলে দিয়েছে নারীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ, যেভাবে ইচ্ছা সেইভাবে। তা আপনার ক্ষেতে আপনি পেঁয়াজ চাষ করবেন না আলু চাষ করবেন, সে আপনার ব্যাপার। কথা বোঝেননি? কয় টমেটো, শয়তান আছে দেখছি। যাই চাষ করেন সেটা আপনার ক্ষেত স্বরূপ। আমার কথা হুজুর ঠিক বলছি না ভাই? ঠিক বলছি তো। আপনার ক্ষেতে পেঁয়াজ আলু আপনি চাইলে বুরকা পরাইও রাখতে পারেন আপনার ঘরে, আপনি চাইলে পরিমণি, লেডিমণি, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, রাশ্মিকা মান্দানা ওদের কাপড়ও পরাতে পারেন, কোনো অসুবিধা নেই। বরং এইটাই সোয়াবের। বলেন সুবহানাল্লাহ। এইটাই কিসের? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ তোমাদের সোয়াব দেয়। সাহাবীরা বলছে লজ্জা পাইছি। কে লজ্জা? বলছে আল্লাহর রাসূল মিলন করলেও সোয়াব পাওয়া যায়। বিশ্বনবী বললেন তোমরা যদি এই কাজটা নিজের স্ত্রীদের বাইরে করতে গুনাহ হতো কিনা? সাহাবীরা বললেন অবশ্যই গুনাহ হতো। বিশ্বনবী বললেন যেই কাজ বাইরে করলে গুনাহ হয় সেই কাজ যেখানে জায়েজ সেখানে করলে সোয়াব হয়। সুবহানাল্লাহ। তো সুতরাং পরিমণির ছোট জামা দেখলে যেমন গুনাহ হয়, আপনি আপনার বোর ছোট জামা পরাই দেখলে সোয়াব হবে। সুবহানাল্লাহ। এই সোয়াব করার দরকার আছে না নাই? আজকের থেকে শুরু, তাই বলে যাকে বউ নেই ওরা শুরু করি না। হ্যাঁ, মনে থাকবে। ভালোবাসা তাহলে কোথায়? ইসলামে। ইসলামের সৌন্দর্য এই ভালোবাসা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে?
ক্ষমতার বড়াই, চেয়ারের বড়াই, চেহারার বড়াই, সৌন্দর্যের বড়াই, যৌবনের গরম চিরদিন থাকে না। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি দেলোয়ার হোসেন আনসারী সাহেব, উনি একদিন আমার বয়সী ছিলেন, ওনার মুখের দাড়িও একদিন কালো ছিল, উনিও আমাদের মতো ইয়াং ছিলেন। আজকে বয়সের পরিক্রমায় এই পর্যন্ত এসেছেন। আবার আমরা মৃত্যুর কথা জানি না, হতে পারে উনি বেঁচে থাকবেন, আমি থাকবো না, আবার এমন হতে পারে আমি থাকবো, উনি থাকবেন না। দুনিয়াকে কবে ছেড়ে চলে যাবে জানি না, তবে এতটুকু বলতে পারি, এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকবো না। ঠিক না বেঠে? সুতরাং যেহেতু চলে যাওয়াই লাগবে, অনেক সময় দেখা যায় স্ত্রীর সাথে গোলমাল বেঁধে যায়, ঝগড়া বেঁধেছে, সকালবেলা খুব গোলমাল, স্ত্রীর সাথে আর কথা বলবো না, মিজাজ খারাপ করে পাবনায় চলে গেলেন। চিন্তা হলো সন্ধ্যাবেলা তো বাড়ি ফিরতে হবে, এর মধ্যে আস্তে করে মনটা নরম করে ফোন কল স্ত্রীর কাছে ধরায় না, ফোন কল দেয়, কল ধরায়, কেমন আছো, দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে, রান্না করেছো নাকি? আবার স্ত্রীও চিন্তা করে আমার তো ছেড়ে যাওয়ার জায়গা নাই, যেহেতু স্বামী আবার বাড়িতে ফিরবে, সুতরাং কোথায় গেল রাগ করে দেখি একটা ফোন দিই। এরম দেয় না? কেউ না কেউ সফট মাইন্ডে চলে আসে, হয় স্ত্রী আপনাকে ফোন দেয়, না হয় আপনি স্ত্রীকে ফোন দেন। কেউ না কেউ একটু নর্মাল হয়ে সম্পর্কটা স্বাভাবিক করে। চিন্তা থাকে এই যে আজ হোক কাল হোক, যত রাগারাগি করি, জিদাজিদি করি, স্ত্রী চিন্তা করে এই স্বামীর বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। আবার স্বামীও চিন্তা করে আমার স্ত্রীর বাইরে থাকবোটা কোথায় এই শীতের রাত। ঠিক না বে ঠিক? এই শীতের রাতে কোথায় যাব? সুতরাং কি করি, আস্তে করে সম্পর্কটা কি করে ফেলি, গোলমালটারে আমরা হালকা করে ফেলি। এক সময় দেখা যাচ্ছে যে কথা বলতেছে না স্ত্রী, বলেন হ্যাঁ কথা বলবা কেন, তোমার তো এখন পাওয়ার কত, মানে একটা কিছু না কিছু বলে শুরু করে, তোমার এত পাওয়ার, তোমার চেহারা একটু সুন্দর বেশি তো এই জন্য আমার দাম দিতে চাও। মানে আসলে কি এটা ওই কথা, মূলত তারে একটু অভিমান ভাঙানো, যে আমরা স্বাভাবিক হয়ে যাই। কি হয়ে যায়? স্বাভাবিক হয়ে যায়। যেহেতু ওই স্ত্রীর সাথে সংসার করে, যদি কেউ এরকম হয় ডিসিশন নেয় যে না এর সাথে আর সংসার করবই না, এর সাথে আর আমি থাকবই না, তাইলে আপনি যত কিছুই করেন ওই সম্পর্ক স্বাভাবিক হবে। আপনি এক পাশ দিয়ে টিকাইতে চাইলে তো টিকবে না। টিকবে? আমার আব্বা বলতেন, আব্বার একটা খালা ছিল, নাম ছিল ঘিন্না। তো এই খালা ছেলে বিয়ে দিয়েছে, এখন পুত্রবধূ ভালো হয় নাই, পুত্রবধূ পছন্দ না, তেমন মনোপুত হয় নাই। তো আমার আব্বার কাছে আসছে, আব্বা ছিল জেনারেল শিক্ষিত, তো স্কুলের প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, উনি ইসলামী আন্দোলনে এসে কোরআন হাদিসের কথা বলে বেড়াতেন। তো আমার সেই নানি আব্বার খালা আব্বার কাছে এসে বলতেছে, খুকা ছেলে যে বিয়ে দিছি বৌমা তো মনের মতো হয় নাই। কয় কেন? কয় না মনে করিলাম যা তা না। তো তাইলে এখন কি করবা? কয় না এই বউ রাখা হবে না। তো বউ যদি না রাখা হয় তাহলে তার কাবিনের টাকা দিয়ে আস্তে করে মিল মীমাংসা করে ছাড়াছাড়ি করে ফেলো, এটাতে তো সমস্যা নাই, যেহেতু পন্থা আছে। কয় তাইলে তোর কাছে আইসি কিসের জন্য? কয় আমার কাছে কিসের? কয় তুই না হুজুর হয়েছিস এখন? হুজুর তো হয়েছি, তাই হুজুর হয়েছি তো কি হয়েছে? কয় শোন, তুই এমন একটা তাবিজ দিবি যে আমরা বউ রাখতে চাবো কিন্তু বউ থাকতে চাবে না। একটা তাবিজ এমন দিবি যে তাবিজে আমরা বউকে রাখতে চাইবো কিন্তু বউ থাকতে চাবো না। তার মানে হলে বউটা রাখবেই না। এখন রাখবে না বলে তাবিজ দরকার, কবিরাজ দরকার, যাই করা রাখবে না যখন, তখন আর এটা স্বাভাবিক করা সম্ভব না। তো আমাদের দুনিয়া তো ছাড়তেই হবে, যেহেতু কবরে যাওয়াই লাগবে। কথা কি বুঝেছেন কিনা? যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং সেই কবরের জন্য কিছু খুরাক, আল্লাহর সাথে সম্পর্কটা আমরা একটু আস্তে করে, আল্লাহ যদি আমাদের পরে রাগও করে তাও আমরা আল্লাহর বলি, আল্লাহ তুমি রাগ করি যাবা কনে, আমাকে তো কোনো, তোমার না হয় রাগ করার এখতিয়ার আছে, আমরা যাবো কই, আমাকে তো এক শেখ হাসিনা ছিল তাও চলে গেছে। ঠিক না বে ঠিক? যা একটু ছিল তাও নাই, দেশে চলে গেল। তো এই জন্যে আমরা আর যাবো কনে, আমাদের তো তুমি ছাড়া কেউ নাই। সম্পর্কটা কি করতে হবে? আল্লাহর সাথে উন্নতি করতে হবে। সে উন্নতি করার জন্যে কোনো এক পক্ষকে এগিয়ে আসতে হয়। তবে খুশির সংবাদ হলো, যদি কেউ আল্লাহকে একবার ডাকে, আল্লাহ তার ডাকে 10 বার ছাড়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি আল্লাহর দিকে একটা কদম বাড়িয়ে দেন, কেউ যদি একটা কদম আল্লাহর দিকে এগিয়ে দেয়, আল্লাহ তার দিকে রহমতের কুদরতের কদম 10 কদম বাড়িয়ে দেন। কেউ যদি আল্লাহকে একবার ডাকে, আল্লাহ
ওগো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন 10 বার জবাব দিয়ে বলেন, বান্দা কি তোমার প্রয়োজন বলো, তোমার কি দরকার বলো, তোমার কি চাওয়া বলো, তোমার কি অভাব আছে বলো, তোমার কিসের অনটন বলো, তোমার কি লাগবে বলো, কি তোমার দরকার আছে বলো। আমরা আল্লাহকে ডাকতে জানি না, আল্লাহকে খুঁজলাম না, এই জন্য আল্লাহকে পাইলাম না। আল্লাহকে ডেকেছে যারা, আল্লাহকে পেয়েছে তারা, আল্লাহকে খোঁজেনি যারা, আল্লাহকে বোঝেনি তারা। ঠিক না বেঠে? সুতরাং আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো, স্ত্রীর সাথে যদি সংসার করতে হয় তাহলে সম্পর্ক স্বাভাবিক করার জন্য গোলমাল বাঁধলেও আমরা কেউ না কেউ ঠিক করে নিই। আবার নারীরাও যদি সম্পর্ক স্বাভাবিক করতে চায়, টিকে যেহেতু থাকতে হবে, সুতরাং কেউ না কেউ আমরা এই সম্পর্কটাকে স্বাভাবিক করে নিই। আজকের এই রাতটা হয়ে যাক আল্লাহর সাথে সম্পর্ক স্বাভাবিক করার। রাজি আছেন? রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আবেগ আছে। আমরা এই মানুষগুলো আমি প্রায় জায়গায় দেখি, অনেক জায়গায় প্রতিবন্ধীরা এসে বসে থাকে, আগে থেকে অনেক প্রতিবন্ধী এসে বসে থাকে। অবহেলা করা যাবে না। আল্লাহ চাইলে আমাকে আপনাকে এরকম বানাতে পারতেন, ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং এই মানুষগুলো দেখা যাবে যে এই পাগল মানুষগুলো আল্লাহ জান্নাতের বাসিন্দা, আর বেশি চালাক মানুষগুলো দেখা যাবে বিপদে পড়ে আছে। তো এই জন্যে যে মানুষটা তাকবীর দিচ্ছে, হয়তো কথা বলছে, আপনাদের মনে হচ্ছে এই মানুষটাকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন, হতে পারে আল্লাহ তার জান্নাতের জন্যই সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কবুল করে নিন। বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ তৈয়ব আলী মণ্ডল, সভাপতি অত্র মসজিদ, এবং আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম। অতিথি হিসাবে এসেছিলেন বা আছেন আরও অনেকেই। বিশেষ করে আলোচনা করেছেন মেহেদি হাসান রুমি এম সাহেব। আমার আগে আলোচনা করেছেন শ্রদ্ধাভাজন ওস্তাদ পিতৃতুল্য, যাদের দোয়া নিয়ে এই পথ চলা শুরু করেছি, চলছি এবং আগামীতে চলতে চাই। ওনাদের দোয়া যদি আমাদের মাথার উপর থেকে চলে যায় তাহলে আমরা পথ হারিয়ে ফেলব। আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি আলহাজ হযরত মাওলানা দেলাওয়ার হোসেন আনসারী সাহেব, যিনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির সাথে ওয়াজ করা মানুষ, এই পাখির সাথে ওয়াজ করেছেন, আলোচনা করেছেন, সে মানুষটা আমার পাশে বসা। মুদাররিস, ভাউডাঙ্গা দাখিল মাদ্রাসা, পাবনা। এছাড়া আরও অন্যান্য ওলামায়ে কেরাম এখানে কথা বলেছেন মাওলানা আব্দুল সালাম সাহেব, ওনার কথা বলেছি মনে হয়। তো মহিলা বৈঠকেও মনে হয় আলোচনা করেছিলেন আজকে, আলহামদুলিল্লাহ। মা বোনদের মধ্যেও কথা বলেছেন আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদজি। তো আজকের এই মাহফিলে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ঢাকা থেকে এসেছেন আমাদের শ্রদ্ধাভাজনেরা, মসজিদের সেক্রেটারির সুযোগ্য সন্তান, তিনিও শিক্ষানুরাগী। আমার সামনে ভবিষ্যৎ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা এমন অনেকেই রয়েছেন যাদের পায়ের জুতা দুইখানা আমি সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। অনেক উস্তাদ রয়েছেন যাদের সামনে আমি বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি মাঝে মাঝে নিজের অপরাধী মনে করি তখন যখন কোনো মাহফিলে কোনো হাফেজকে পাগড়ি পরাতে হয়, কোনো হাফেজকে পাগড়ি পরাতে হয়। মাহফিলের বক্তা হিসাবে হাফেজকে পাগড়ি পরায়, অথচ আমি কোরআনের হাফেজ হইতে পারি না। একবার কাশীপুরে, খুলনা কাশীপুর এক মাদ্রাসায় গেলাম, অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? অন্ধ হাফেজিয়া মাদ্রাসা। সেখানেও 3 জন না 4 জন অন্ধ, তারা পাগড়ি নিল। আমি কইলাম অন্ধ ওরা না, অন্ধ আমরা। এই অন্ধরাও কোরআন মুখস্থ করেছে, আর আমরা চোখ আলা হয়ে সূরা ফাতিহা ধরলে আলাম তারা পড়ি, আলাম তারা ধরলে কুলু শুরু করি। আছে না নাই? কালেমা তৈয়বা ধরলে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসংখ্য রয়েছে। পাবনায় আমি একবার ধরে দেখবো, আমার এই অনুষ্ঠানটা অনেকের চোখে পড়তে পারে। আমি পাবনায় একবার চিন্তা আছে, গোল চত্বরে একবার করব, দেখি। পাবনার মানুষ, পাবনায় এখনো করা হয় নাই। রাজশাহী, নাটোর, যশোর, কুমিল্লা, নোয়াখালী অনেক জেলাতে করেছি, পাবনা এখনো বাকি আছে। পাবনায় একটু প্রশ্ন করে দেখবো পাবনাবাসী কতটুকু নামাজের প্রতি সচেতন। উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ভিতরে কয়টা, বাহিরে কয়টা, তায়াম্মুম কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা, কেন তায়াম্মুম করতে হয়, এগুলো মুসলমান হিসাবে জানার দরকার আছে না নাই? একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা, মারা যাওয়ার পরে এই মৃত ব্যক্তির হক কতটা থাকে আমাদের উপরে, এগুলো জানার দরকার আছে না নাই? আমরা এমন মুসলমান, জানাজা এমন কোনো
মাস নেই, এমন কোনো বছর নেই যে অন্তত 2-5টা জানাজা পড়া হয় না। কিন্তু আল্লাহর কসম করে বলি 100 জনে 90 জন জানাজার দোয়াটাও জানে না। যদি বলেন যে না আপনি ভুল বললেন, আমি নিজে সজ্ঞানে সশরীরে যাচাই বাছাই করে দায়িত্ব নিয়ে বলছি যে জানাজার দোয়াটাও 100 জনের 90 জনের মুখস্থ নয়। আপনি নিজের জানাজা হয়ে যাবে কালকে, হতে পারে। আমরা এখানে যে সময় কথা বলছি মাত্র কয়েকদিন আগে, আজকে 30 তারিখ, 20 তারিখে একজন আমাদের স্কুলের, আপনাদের স্কুলের টিচার মারা গেল। জানেন কি না? নাকি শুধু আমি জানি? আপনারাও জানেন। মানুষটা মারা গেল, এই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। আজকে বেঁচে থাকলে হয়তো মাহফিলে আসতে পারতো, বেঁচে নাই। আর কিয়ামত পর্যন্ত মাহফিলে আসার কোনো সুযোগ আছে? উনার জীবদ্দশায় যদি মাহফিল শুনে থাকেন তাহলে তো শুনেছেন, যদি না শুনে থাকেন তাহলে আর কিয়ামত পর্যন্ত এমন মাহফিলে আসার বসার তৌফিক আর হবে? সুতরাং জীবনকে গুরুত্ব দিতে শিখতে হবে। সময় চলে যায়, সময় চলে যায়, বরফ যেমন গলে যায়, জীবন বলে কোনো কিছু নাই, রূহ বলে কিছু নাই, যা আছে সেটাই সময়। রূহ যেটা বলি ওইটার নাম কি? ওইটা হলো সময়। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সময়ের কসম, এই সময় মানে হলো জীবন, জীবন মানে সময়। আপনার আলাদা করে যে আমরা বলি রূহ নিয়ে যাওয়া, রূহ ততক্ষণ নেবে না যতক্ষণ আপনার সময় আছে, তার মানে সময়টাই রূহ। সময়টা কি? আপনার সময় শেষ, আপনার আর কোনো আজরাইল আলাইহিস সালাম আসতে দেরি করলে আপনি মরে যাবেন। ওনা যদি বাসে জ্যামট্যামও পড়ে তাও আপনি মরে যাবেন। সময় শেষ 1 সেকেন্ডও, কোরআনের কথা। সময় শেষ, কোরআনে বলিনি যে আজরাইল যাবে তারপরে নিয়ে আসবে, বলি যে সময় যখন যার যেখানে শেষ হবে সে সেখানে ব্রেক করে পড়ে থাকবে। কথা কি বোঝা গেছে? তার মানে যদি আজরাইল আলাইহিস সালাম এরম হয় যে আজকে আমেরিকায় দেখেছেন আপনারা বিমান বিধ্বস্ত হয়েছে হেলিকপ্টারের সাথে লেগে, 60 জন বিমানের যাত্রী এবং আরও 4 জন ক্রু সহ নদীর মধ্যে, সেখানে তাপমাত্রা হলো -2-3 ডিগ্রি। আমাদের তো 20-25 হইলেই তাই কাঁপুনি ধরে, আর আচ্ছা না বাপু অনেক শীত লেগে গেছে। হ্যাঁ, আর ওখানে মাইনাসে রয়েছে। আমাদের 15, 16, 17 তো আসেই না, মনে হয় 22, 23 বা এরকম 26, এতেই আমরা পুরো একেবারে মুরব্বীর মানে একেবারে চায়ের হাত পায়ে আর হয় না, ঠিক না ভাই? ঠিক। আর ওরা মাইনাসে সেখানে বিধ্বস্ত হয়েছে, নদীর পানি জমে যাচ্ছে, নদীতে পড়েছে। 60 জন যাত্রী, 4 জন ক্রু, একজনও বেঁচে নাই। ওই ঠান্ডার মধ্য থেকে লাশ তোলা হচ্ছে, 18-20 জনকে মানে লাশ উদ্ধার করা হয়েছে, জীবন্ত না। এবং হেলিকপ্টারে ছিল আরও 3 জন সেনাবাহিনীর, মার্কিন সৈন্য। তো এই যে বিধ্বস্ত হলো, যারা বিমানে মানে উড়েছে, ওদের মধ্যে একজন পরিবার বলল, আমার স্ত্রী আমাকে বলল 20 মিনিটের মধ্যে নামবো, তোমার সাথে দেখা হবে। কিন্তু সেই 20 মিনিটের মধ্যে কোথায় চলে গেছে? সময় শেষ, চলে যেতে হয়েছে ওপারে। আর দেখা হবে? দেখা হবে না। সময়কে গুরুত্ব দিতে শিখতে হবে। আমরা জানি না কখন চলে যাব। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়া, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে
দিতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বে ঠিক? মারা যাওয়ার পরে ওই লোকের আর কাপড়ের অভাব হয় না, মারা যাওয়ার পরে তার কবরের জন্য বাঁশের অভাব হয় না, মারা যাওয়ার পরে তার ঘর বানানোর জন্য জমিনের অভাব হয় না। কিন্তু যতদিন বেঁচে ছিল এই লোকটার অভাব ছিল, অনটন ছিল, দুঃখ ছিল, দুর্দশা ছিল। কত মানুষের কাছে গেল, বাবা একটা জামা কি কিনে দেওয়া যায়, একটা জুব্বা কি বানিয়ে দেওয়া যায়, একটা পাঞ্জাবি, একটা শীতের কম্বল অথবা একটা কোট, একটা জাম্পার কিনে কি দেওয়া যায়? এত সোজা দিতে চাই কেউ? অথচ লোকটি মারা গেল, জানাজার কাপড়ের দরকার, যার কাছে যান হাত বাড়াইলেই টাকা দেওয়ার মানুষ আছে না নাই? আছে, দিবে। ঘরের টিন উড়ে গেল, চাল উড়ে গেল, ঘর পড়ে গেল। এই ঘর ঠিক করার জন্য যদি আপনার গ্রামের মানুষদেরকে বলে, ওগো আমার ভাইয়েরা একটু আসো আমার ঘরটা ঠিক করে দাও, তা না হলে রাত্রে আমি ঘুমাবো কোথায়? টাকা না দিলে কেউ কাজ করতে চায় না, করবেও না। অথচ লোকটা যখন মারা যায় আর মসজিদে যখন এলাম হয়, তখন তার ঘর বানানোর জন্য কাউকে আর ডাকা লাগে? কথা কয় না, টাকা লাগে? ঘরে চাউল নাই, রান্না করবে, সন্তানরা খাবার পায় না, স্ত্রীর কাপড় ছিঁড়ে গেছে কিনতে পারে না, নিজের লুঙ্গি ছিঁড়া কেনার টাকা নাই। অথচ লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবর দিতে আসে, কবর খোঁজে, বাঁশ দেওয়ারও মানুষের অভাব নাই, কবর খোঁজার মানুষের অভাব নাই। এমনকি আত্মীয় স্বজন যারা দেখতে আসে, ওদের জন্য গ্রাম থেকে চাউল ডাউল তুলে খিচুড়ি রান্না করে জম্মের খাওয়ানোর লোকেরও অভাব। আপনাদের দিক করে এটা? দেখেন, ওর বাড়ি খাবার নাই, ওই চাউল ডাউল যদি তোরা তুলতিস তো আর 2 মাস খাতি হইত। ঠিক না বে ঠিক? মরি যাওয়ার পরে চাউল ডাউল তুলি খিচুড়ি রেঁধে ইচ্ছা করি কবর খুঁজে আইসো, সবাই আসো খেতে হবে। হ্যাঁ, সবাই খাও, আচ্ছা মতো খাও, মরণের খাই খাও। অথচ বেঁচে থাকতে তার বাচ্চার খাবার ছিল না, তার গায়ে কাপড় ছিল না। শীতের রাত যান এই যে আপনাদের ঈশ্বরদী ট্রেন স্টেশনে, ঢাকা ট্রেন স্টেশনে যে দেখেন উপরে খালেদা জিয়া, নিচে শেখ হাসিনা নিয়ে শুয়ে আছে। ঠিক না বেঠিক? ঢাকায় থাকেন, সত্যি বলছি না মিথ্যা বলছি?
উপরে শেখ হাসিনার ব্যানার, নিচে খালেদা জিয়ার ব্যানার। কোথাও ওবায়দুল কাদের উপরে, ফখরুল ইসলাম আলমগীর নিচে। ঠিক না বেঠে? এইগুলো নিয়ে এটা কি শীত মানায়? এটাতে শীত মানায়? একটা কম্বল কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে না? কয়জন দিয়েছেন এই শীতে বলেন তো, যে অন্তত আমি অমুক একখান কম্বল একজনকে দিয়েছি? আছেন? থাক, দরকার নেই। একজন দিয়েছে, আমাদের একজন ভাই বলছে উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের মধ্যে হয়তো একজন, দুইজন, পাঁচজন থাকতেই পারেন। এই অনেক মানুষের মধ্যে এই জাতীয় কাজগুলো করার দরকার আছে না নাই? ছোট্ট কাজে আল্লাহ আপনার পরে এতটাই সন্তুষ্ট হবেন, ওই কাজটা নাজাতে যাওয়ার, জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনী ইসরাইলদের যুগে একজন ব্যক্তি ছিল, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বললো, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিন উড়াইয়ে দেবা। সন্তানরা বাবার কথা মতো তাই করলো। লোকটা মারা গেল, তারপরে তার লাশটা পুড়ালো, তারপরে ছাই বানালো, প্যাকেট বন্দি করে রাখলো। যদি বিকট ঝড় হলো, ওই ঝড়ের দিনে উড়াইয়ে দিল। কোনো বর্ণনায় আছে ওসিয়ত ছিল ঝড়ে উড়াবা আর কিছু পানিতে ভাসাইয়ে দেবা। সন্তানেরা তার ওসিয়ত পালন করলো, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটারে আর বানাইতে পারল না। কয় ঠিক? হ্যাঁ, বানাইতে পারে না? পারে না? আল্লাহ বললেন কুন, সাথে সাথে হয়ে গেল, ফাইয়া কুন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন লোকটারে দাঁড় করালেন। বিশ্বনবী বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, ওগো আমার গোলাম, তুমি কেন এমন অভিনব পন্থা অবলম্বন করেছিলে? কেন তোমার সন্তানদেরকে বললে আমারে পোড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ে উড়াই দিবা? কারণটা কি বলো দেখি? ওই লোকটা বলল, আল্লাহ, আমি জানি আমি তোমার নাফরমান বান্দা, তোমার হুকুম পালন করি নাই, তুমি যেটা বলেছো তার উল্টো চলেছি, তুমি যা করতে বলেছো করি নাই, তোমার ইবাদত বন্দেগী তো দূরের কথা, যত নাফরমানি করা যায় করেছি, জেনা করেছি, গুনাহ করেছি। ওগো আল্লাহ, আমি জানি তুমি আমারে ধরবা, আর আমারে যদি ধরো তাইলে আমারে শাস্তি দিবা। আমি শুধুমাত্র তোমার ভয়ে আমার এই পন্থা অবলম্বন করা, শুধুমাত্র তোমার ভয় পেয়েছি, এই জন্যে আমি আমার সন্তানদের বলেছি পুড়াইয়ে ছাই বানায় উড়াইয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, আমার কাছে ধরা খেতে হবে এই ভয় থাকার কারণে আমি তোমার জীবন জিন্দে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, মারা যাওয়ার পরে কবর দিবা না, আমার লাশটা দাফন কাফন, আমার কাফন পরানোর পরে আবার আয়েশার কাছে যাবা, তারপরে যদি আম্মা আয়েশা অনুমতি দেয় তখন যে রাসূলের পাশে আমার কবরটা দিবা। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন, এই মানুষটা পর্যন্ত কতটা দুশ্চিন্তা, কতটা প্রেশান তার মধ্যে ছিল যে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। আর পাবনার মানুষ, কোরআনের মাহফিল, তাফসিরের মাহফিল, আজান হয়ে যায় মসজিদে, আসার খবর থাকে না, ভালোর পথে আলোর পথে আমাদের কবুল করে না। কারণটা কি? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি প্রকাশ্য কি দুশমন, শত্রু। কি এই মাহফিলে আসলে খুশি হয় কে? সবাই জোরে বলেন, খুশি হয় কে? এখান থেকে চলে গেলে খুশি হবে কে? আপনি যদি চলে যান তাহলে খুশি করবেন কাকে? শয়তানকে খুশি করতে চাই আমরা? চাই আমরা? এটা হলো দুনিয়ায় জান্নাতের বাগান, রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে যার বসার সৌভাগ্য হয় না, পরকালের জান্নাতে আশা করে লাভ নাই আমি মনে করি। কবির বিন সামাদ এখানে এসেছে, নাজাত পাইতেও পারে, নাও পারে, কারণ কোনো না কোনো স্বার্থ আছে। আমি আসার পরে, আমার এই আসার আগে তো টাকা পয়সা দিয়াই হয়েছে, আসার পরে আমার যে পরিমাণ আপ্যায়ন করা হয়েছে, মুরগির গোশ, উটির গোশ, ঘোড়ার গোশ, ভেড়ার গোশ, হাতির গোশ, মাছ, ছোট মাছ, বড় মাছ, রুই মাছ, বইল মাছ, শৈল মাছ, সব খাওয়াইছেন না? কি নাই? তারপরে আবার দই, আমার ভাইজান নিজে স্পেশাল দই নিয়ে আসছে, সেই দই, হুজুর একটু দাঁড়ান, দইটা খাইতে হবে। এত কিছু খাওয়াইলো, টাকা দিল, তারপরে এসে বলতেছি, আর আপনারা এখানে এসেছেন, আপনাদের কেউ টাকা দেয় নাই, দিয়েছে? কেউ খাওয়া দেয় নাই, দিয়েছে? তার মানে আমি বাঁচি আর না বাঁচি, আপনারা বাঁচবেন এটা নিশ্চিত। তো এই বাঁচার জায়গাটা থেকে চলে যাওয়া উচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
পরকালের ময়দানে বান্দাদেরকে দাঁড় করাবো আর বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও। হিসাব করার জন্য নিজেই যথেষ্ট, তুমি তোমার জন্য তুমিই যথেষ্ট। কথাটা কার একটু চিল্লায়ে বলেন, কথাটা কার? আল্লাহ বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব। এই কিতাব যখন হাতে ধরায় দেবে তখন আপনি দেখবেন কোথায় কোন দলের মিছিলে ছিলেন, কোথায় কার মিটিংয়ে ছিলেন, কোথায় কবে সিনেমা দেখেছেন, কোথায় শাহরুখ খানের শুটিং দেখেছেন, কোথায় শাকিব খানের দেখার জন্য ছুটে গিয়েছেন। সব দেখতে 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 এই মাহফিলটায় যারা এসেছেন ওইটাও থাকবে না, থাকবে না, ওইটাও একটা পৃষ্ঠায় লিখে থাকবে। আল্লাহ যদি সুযোগ দেন, বলো বান্দা তোমার আমল নামায় ভালো কিছু পেয়েছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন আর আমাদের খাতাটা যদি বের করে বলি আল্লাহ পিছনে কি আছে সামনে কি আছে দেখো না, এই যে এই পৃষ্ঠাটাই দেখো, আমি 30 জানুয়ারি 2025 এক কোরআনের মাহফিলে বসেছিলাম। ওগো আল্লাহ তুমি যদি চাও তাইলে এই আমলটার কারণে আমার জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া এত মায়া, আল্লাহ চাইলে এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরই সাহাবীদের বলেছেন, শোনো আমার সাহাবীরা, তোমরা ভুল করতে পারো, অন্যায় করতে পারো। এমনকি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে শয়তান যখন বলল আল্লাহ আমার 3টা দাবি, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা দাবি। 1 নম্বর দাবি হলো, ওগো আল্লাহ যেহেতু তুমি আমাকে অভিশপ্ত বানিয়েছো, যে আদমের জন্য আমাকে অভিশপ্ত বানালে সেই আদমের যেন ধোঁকা দিতে পারি তার জন্য আমার 3টা সুযোগ দিতে হবে। 1 নম্বর হলো আমার অদৃশ্য শক্তি দিতে হবে, কেউ যেন আমাকে দেখতে না পায়, কেউ যেন আমাকে ধরতে না পারে, কেউ যেন আমাকে খুঁজে না পায়, কেউ যেন আমার চেহারাটাও জানতে না পারে। আল্লাহ রব্বুল আলামিন বললেন মেনে নিলাম। 2 নম্বর শর্তের কথা বলো। 2 নম্বর হলো আমি প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবো, সেই ক্ষমতা দিতে হবে। আমি যেন তার কলিজায় ধোঁকা দিতে পারি, আমি যেন তার অন্তরে ধোঁকা দিতে পারি, আমি যেন তার প্রতিটা রক্তের সঞ্চালনের মধ্য দিয়ে বিদ্যুৎ গতিতে প্রবেশ করে তাকে ধোঁকা দিতে পারি। এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বলল দিলাম। 3 নম্বর ক্ষমতা হলো কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমার মৃত্যুও দেয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মেনে নিলাম। শয়তান তোমার 3টা যে আরজি 3টা অনুরোধ করেছো সেই 3টাই মেনে নিলাম। 1 নম্বর তুমি প্রতিটা মানুষের তুমি গায়েব থাকবে, আমি যেমন গায়েব তুমিও গায়েব থাকবে, তুমি গায়েব থেকে ধোঁকা দিতে পারবে। 2 নম্বর তুমি মানুষের কলিজায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করতে পারবে। আর 3 নম্বর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তখন শয়তান বলল ও আল্লাহ তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাতটা খালি থাকবে। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করতেছে, বলছে তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার জান্নাত খালি থাকবে। তোমার আদম সন্তানদের আমি সবাইকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যেয়ে ছাড়বো, এই জাহান্নাম পরিপূর্ণ করে দেব, কিন্তু জান্নাতটা খালি থাকবে। কারণ আমি এমন ধোঁকা দেব, এমন কায়দায় তাদেরকে মজায় দেব, তাদের তাস খেলা ভালো লাগবে, তাদের সিনেমা ভালো লাগবে, শাহরুখ খান ভালো লাগবে, পরিমণি ভালো লাগবে, ওদের সব ভালো লাগবে। খালি ভালো লাগবে না তোমার রাস্তা, নামাজ, কালাম, কোরআন, হাদিস। এই অবস্থা আমাদের আছে না নাই? আমাদের সব ভালো লাগে লাইলাতুল ফেব্রুয়ারি, মনে আছে না নাই? যুবকেরা ভালোবাসা দিবস পালন করে, কিন্তু কবে মেরাজ চলে যায়, কবে শবে বরাত, কবে শবে কদর, লাইলাতুল কদর, এইগুলোর খবর রাখে না এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান অনেক আছে ভাইরা আমার। শয়তান যখন এই চ্যালেঞ্জ করলো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বললেন ওগো শয়তান তুমি ধোঁকা দিবা, ধোঁকা দিবা, ধোঁকা দিবা, তুমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবা, ওই বান্দা জাহান্নামের দরজার কাছ থেকে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের বাসিন্দা করে দেব। আমি ক্ষমার রাস্তা খোলা রাখলাম, আমি ক্ষমার রাস্তা। তুমি ধোঁকা দিবা, শয়তান ধোঁকা দিয়েছে, জেনা করেছেন, ব্যভিচার করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এরপরেও আল্লাহর ক্ষমা আছে না নাই? আমরা মানুষেরা ক্ষমা করতে পারি না, কিন্তু আল্লাহ ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমি তো বলি বাংলাদেশের মানুষের যে চরিত্র, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই সময় থাকতো তাহলে ও জামাত ইসলাম করতে দেওয়া হইতো না।
কথা মানে বুঝতে পারেন, মানে এই সময় যদি থাকতো তাহলে রাসূলের দলে ঢুকতে দেওয়া হতো, কেন হতো না? বলা হয়তো বড্ড হাজি হয়েছ, তুমি তো সে যে রাসূলকে মারতে এসেছি। বলতাম না বলেন? এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা যদি বলে আমি আজকে থেকে জামাতের সমর্থক পূরণ করি, জামাত ইসলাম হয়ে গেলাম, বলেন তো ওর মানে মানসিক এক চান্সে মেনে নেবে না? কবে পাকা মুখরা আগে কুফান খাইয়ে তারপরে, এখন না, ঠিক না? ঠিক সাথে সাথে মেনে নেবে না? নেয় না? বিএনপিরা মানবে? কারা মানবে? আবার আওয়ামী লীগও যদি কেউ বিএনপিতে এখন ঘুরে যায়, দল যদি কোনোভাবে শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে, আমি যদি বলি আমি শেখ হাসিনার লোক, মানবে? কবে আগে কাটি কুইলেনি, তুমি এতদিন বলি সব এমপিরা সব কোথায় গেল, এখন তুমি করো, তাই না? এই না আমাদের মানসিকতা, মেন্টালি। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের মাথা কাটতে গেল, একটাও পায় নাই যে রাসূলের সাহাবীরা জীবনে কোনোদিন খুঁটা দিয়েছে। এই ওমর, তুমি এত বড় কথা বলে না, তুমি তো সে যে রাসূলের। অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে পরবর্তীতে এতটাই ভালোবেসেছেন, যখন মৃত্যুর খবর ছড়িয়ে গিয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি খুলে বের করে নিয়ে বলতেছে, যে বলবে রাসূল মারা গেছে তার কেটে ফেলবে। জানেন কিনা? সত্যি না বললি বলেন যে না হুজুর ভুল বলেন। এতটাই রাসূলকে ভালোবেসেছে যে তরবারি উলঙ্গ। শুধু তাই না, বিশের নামে একজন ছিল যে রাসূলের বিচারটা পছন্দ হয় নাই, রাসূল বিচার করে দিলে মুসলমান, বিশের নামে একজনের কাছ থেকে টাকা ধার করে নিয়েছে, সম্ভবত নাম যাই হোক, একজন মুসলমান এক ইহুদির কাছ থেকে টাকা ধার করে নিয়েছে। নেওয়ার পরে ঘুরাই ওই ইহুদি বলল, দেখো তুমি আমার একটা ফায়সালা করে ফেলো, না হইলে চলো ওমর যেহেতু বিচারপতি, ওমরের কাছে যাই, ওমরের কাছে যেয়ে একটা ফায়সালা। এই কার কাছে যায়? নবীর কাছে যায়, নবী যেহেতু মুহাম্মদ তোমাদের নবী, রাষ্ট্র ক্ষমতায়, তার কাছ থেকে বিচারটা করে নিয়ে আসে। মুসলমান বলল ঠিক আছে মানলাম। এই তোমাদের কি হয়েছে? উঠাউঠি করা যাবে না, এমনি তো এই লেখায় এসে শুনলাম এই লেখায় শয়তান বেশি, তো যে কটা ঢুকেছি এরা তো অন্তত ভালো মানুষ, এরাও যদি দুই একটা এরম উঠাউঠি করে তাহলে বুঝবো যে না শয়তান এর মধ্যেও আছে। 12টা পর্যন্ত আলোচনা, তো আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাআল্লাহ থাকা যাবে। আল্লাহ রাসূলের ব্যাপারে ইহুদি প্রস্তাব করলো, চলো যেহেতু মদিনার শাসক নবী মুহাম্মদ তোমাদের নবী, চলো তার কাছে যাই, আমরা তার কাছে বিচার দেব। তুমি আমার টাকা ধার নিয়ে এখনো ঘুরাচ্ছাও, এখন আমার টাকাটা দিলে না, চলো তোমাদের নবী যা ফায়সালা করে দেবে মেনে নেব। ওই লোকটি মুসলমান হওয়ার কারণে চিন্তা করলো যেহেতু রাসূলের কাছে যাবে আমার রাসূল, আমরা যেহেতু মুসলমান আমাদের পক্ষে রায় দেবে, এই মনে করে রাসূলের কাছে বিচারটা দিল। রাসূল বিচার করে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিল। তখন ওই মুসলমান চিন্তা করলো ঠিক আছে, যেহেতু রাসূল বিচার করেছে ইহুদির পক্ষে রায় দিয়েছে, ওমর তো একটু রক্তটা খুব রাগী মানুষ, এখন আমরা এই বিচারটা ছানি করার জন্য ওমরের কাছে যাব। বলল ওই ইহুদিকে চলো আমরা ওমরের কাছে যেয়ে বিচারটা ছানি করব, দ্বিতীয়বারের মতো করব। ইহুদি বলল কারণটা কি? কারণ হলো রাসূলের বিচার আমার পছন্দ হয় নাই, আর একবার যাই ওমরের কাছে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যে নালিশ করলো যে এই ব্যাপার এই ব্যাপার। বলল এর আগে এই বিচার করেছে নবী মুহাম্মদ, আল্লাহর নবীর সাহাবী। ওমর বলল ওগো আল্লাহর রাসূলের সাহাবী, ওগো মুসলমান, তারপরেও কেন আমার কাছে এসেছো? বিচারটা পছন্দ হয় নাই, এই জন্য আপনার কাছে এসেছি। বলল সত্যি কি রাসূলের বিচার পছন্দ হয় নাই? বলল না পছন্দ হয় নাই। বলল তাইলে একটু বসো, আমি ভিতর থেকে আসি। ভিতর থেকে তরবারি একখানা নিয়ে আসলো, উনানাঙ্গা তরবারি নিয়ে আসার পরে যখন ধরেছে, মুসলমান তো আনন্দ করতেছে, এইবার এই ইহুদির মাথা কেটে ফেলা হবে, আর আমার আর ঋণ দেওয়া লাগবে না। মুসলমানকে জিজ্ঞাসা করলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো দেখি তৃতীয়বারের মতো জিজ্ঞাসা করি, আল্লাহ রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় নাই? বলল না পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোপ দিয়ে মাথাটা আলাদা করে দিলেন, ধরটা পড়ে আছে এক পাশে, মাথাটা অপর পাশে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর বললেন, ওগো পৃথিবীবাসী শুনে নাও, আল্লাহ রাসূলের বিচার যাদের পছন্দ হয় না তাদের এর থেকে উত্তম বিচার আজ পর্যন্ত খুঁজে পাই নাই। ভাইরা আমার, এর থেকে উত্তম বিচার আর খুঁজে পাই নাই। যে আল্লাহ রাসূলের বিচার পছন্দ হয় নাই, তার ধর থেকে মাথাটা আলাদা। এর বাইরে সেই ওমর যদি আজকে আমাদের জামানায় থাকতো, আমরা বলতাম এত লেকচার দিয়া না,
এত লেকচার দিয়ে লাভ নাই, তুমি তো রাসূলের মাথা কাটতে। আমরা এই জাতীয় মানসিকতা অর্জন করব না। আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো, ভালোবাসতে শিখবো, উদারতা দেখাবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেয়ে একজন মেহমান হয়েছেন। কি হয়েছেন? মেহমান। কিন্তু সে মেহমান হয়েছে অন্য উদ্দেশ্যে। চাকু নিয়ে গেছে, তরবারি নিয়ে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলবে। তাই একদিন দুই দিন যেভাবে হোক মোটামুটি থেকেছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপ্যায়ন করেছে, খাবার দাবার খুব ভালো খাওয়াইছে। রাত্রের মধ্যে ওর আবার পেট নামা হয়েছে। তো পেট নামা বোঝেন তো, পেটের ডিস্টার্ব দিয়েছে। পেটের ডিস্টার্ব দিলে বিছানার মধ্যে পায়খানা করেছে। করে চিন্তা করলো, আহারে বিছানায় পায়খানা করে ফেলেছি, এই বিছানায় থাকা, এই বাড়ি থাকা হবে না। উনি সকাল হওয়ার আগে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে দেখে মেহমান নাই, বিছানা নষ্ট। পরে উনি সেটা নিয়ে যেয়ে পানি ঢেলে পরিষ্কার করতেছে। ওই লোকটার মনে পড়ে গেল, আমি তো তরবারিটা রেখে আসছি, তরবারি বিছানার নিচেই রাখছিল, তরবারিটা রেখে আসছি। তরবারি নেওয়ার জন্য আবার এসেছে। যাই হোক, বাড়ি থাক আর না থাক, যাই তরবারিটা তো আনতে হবে। তরবারি নিতে আসতে যেয়ে দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাটা পরিষ্কার করতেছে। ওই লোকটিকে বলতেছে, যখনই দেখেছে, দেখার সাথে সাথে বলতেছে, আমি ক্ষমা প্রার্থনা করছি আগেই, যে কালকে আমার মেহমানদারি মনে হয় ভালো হয় নাই, আমার বাড়ির খাবার খেয়ে আপনার পেট খারাপ করেছে, আপনি বিছানায় টয়লেট করে ফেলেছেন, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, দয়া করে আপনি আমার ক্ষমা করে দেন, যেন পরকালে এটার জন্য আমার কোনো বোঝা টানতে না হয়। ওই লোকটি বলল, এই তোমার আদর্শ, এই ওমরের আদর্শ? যে ওমরকে হত্যা করতে আসলাম, সেই ওমরের বিছানা নষ্ট করলাম, ওমর আবার উল্টো বলে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলবেন না? কোথার আদর্শ আর আমাদের আদর্শ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মদিনায় একজন মহিলা রয়েছে অসুস্থ, তার আপন কেউ নাই, খাওয়ানোর মতো মানুষ নাই, দেখার মতো কেউ নাই, সেবা করার মতো কেউ নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন তার আপ্যায়ন করার জন্য। বেগমকে বললেন, বেগম কিছু খাবার রান্না করে দাও, নিয়ে যাব ওই বুড়িমাকে খাওয়ানোর জন্য। খাবার রান্না করে দিল। তারপরে ওই বুড়িমার বাড়িতে গেল, যে বলল, গো বুড়িমা বাড়িতে আসো নাকি, ওঠো। বাড়িতে ডাক দিয়ে উঠায় বসালো। বুড়িমা, তোমার খাবার খাওয়াতে নিয়ে এসেছি। ওই বুড়িমা বলল, আমারে কি খাওয়াবা? কিছুক্ষণ আগেই তো একজন খাওয়ায় রেখে গেছে। তখন বিশ্বনবী পৃথিবীতে নাই, খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ আগে একজন ব্যক্তি খাইয়ে রেখে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কে আসলো এই সকালে? পরের দিন আর একটু সকাল করে বের হইলেন, খাবার নিয়ে পৌঁছালেন, বুড়িমার বাড়িতে ডাক দিলেন। বুড়িমা বলল, এই তো কেবলমাত্র আমাকে একজন খাইয়ে রেখে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিন আবার কিছু খাবার নিয়ে ওই বুড়ির বাড়িতে ছুটলেন। ছুটতে যেয়ে যখন ওই বুড়ির বাড়ির গেটের কাছে গিয়েছেন, তখন দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হচ্ছেন। আবু বকরের হাতে খালি থালা, খালি প্লেট, খালি পাত্র। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন, এই সকালবেলায়, সাত সকালে সূর্য ওঠার আগে যেই ব্যক্তিটা ওই বুড়িমাকে খাইয়ে রেখে যায়, সে কেউ নয়, সে এই জাহানের, এই আরবের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন, ও আবু বকর, যেই মানুষটা এত সকালেই এত ভালো কাজ করে, জান্নাত তো সেই মানুষদের জন্য। সুবহানাল্লাহ বলবেন? যেই মানুষটা এত সকালেই এত ভালো কাজ করে ফেললো, সেই মানুষদের জন্যই জান্নাত। এমনিভাবে আল্লাহ রাসূলের সাহাবীরা নিজেদের আদর্শ, নিজেদের চরিত্র কত সুন্দর ছিল সব আপনাদের জানা আছে। বুড়িমা পাথর জাল দিচ্ছেন, হাড়ির মধ্যে পাথর নিয়ে জাল দিচ্ছে রান্না করার জন্যে। চারিপাশে সন্তানেরা বসে কান্নাকাটি করে, মাগো আর কতক্ষণ লাগবে রান্না হইতে, আর কত সময় লাগবে, আর কত সময় পরে খাওয়াবা? মা বলে, রান্না হইতে আর একটু বাকি, বাবারা ধৈর্য ধরো। এক পর্যায়ে একজন করে সব বাচ্চা ঘুমিয়ে গেল। তারপরে ওই বুড়িটা, ওই মহিলা রান্নার চুলাটা বন্ধ করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে দূর থেকে এটা দেখলেন। তারপরে চলে গেলেন ওই বাড়িতে, ডাক দিলেন, ওগো মহিলা, তুমি কি রান্না করছিলে? তোমার রান্না শেষ হওয়ার আগে সন্তানেরা সব ঘুমিয়ে গেল, কিন্তু তোমার রান্না শেষ হয়ে গেল না। কি এমন রান্না করছিলে? ওই মহিলা জবাব দিল, কে তুমি? জানি না ওগো পথিক, আমি এই হাড়ির মধ্যে পাথর দিয়ে রান্না করেছিলাম। বলো দেখি, পাথর কি কোনোদিন সিদ্ধ হয়? কেন পাথর রান্না করছিলে? কারণটা কি? ওগো পথিক, আমার বাড়িতে কোনো খাবার নাই, আজ কয়দিন হয়ে গেল বাড়িতে কোনো অন্ন নাই, আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় ছটফট করে, তাদেরকে খাওয়াবো, কিন্তু তেমন কোনো খাবার না থাকার কারণে ওদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পাথর এনে হাড়ির মধ্যে ঢুকিয়েছি, তারপরে পাতিলটা জ্বালানো শুরু করেছি। আমি জানি আমার সন্তানেরা একটা পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তারপরে আমি
নিশ্চিন্ত থাকবো। আবার কাল সকালে উঠে আবার বাড়াবাড়ি করবে খাবারের জন্যে, কালকের চিন্তা তো কালকে, আজকে তো পার করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন নিজের দরবারে। যাওয়ার পরে আটার বস্তা মাথায় নিয়ে যখন ছুটে আসছেন, অন্য কর্মচারীরা বলল, গো ওমর, নিজেই কেন আটার বস্তাটা মাথায় নিলে, আমাদের কাঁধে তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাঁধে দিতে পারি, শর্ত একটা, সেটা হলো ওই পরকালের ময়দান, হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অপরাধী বানায় আমার গুনাহের আমলনামাটা আমার হাতে ধরিয়ে দেবে, ওই আমল গুনার খাতাটা যদি তোমরা তোমাদের কাঁধে তুলে নিতে পারো, তাইলে আটার বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। এই দায়িত্ব কেউ নিতে তো চাইলই না এবং চাইবেও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন ওই মহিলার বাড়িতে। তারপরে আটাটা পিষলেন, আটাটা রুটির উপযোগী করলেন, রুটি বানালেন। রুটি বানানোর পরে ছেঁকে দিলেন, ওই মহিলা জাল দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কড়াইতে ছেঁকে দিলেন, তাপ দিলেন। রুটি বানানোর পরে সন্তানদেরকে ডাকলেন, ডাকার পরে নিজে খাইয়ে দিলেন, সমস্ত সন্তানদের খাইয়ে দেওয়ার পরে ওমর বললেন, এবার আমি যেতে পারি। ওই মহিলা বলল, ওগো তুমি কে আমি জানি না, তোমার পরিচয়টা তো তুমি বলো নাই, তোমার জন্য আমি একটু দোয়া করতে চাই। আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করলো, গো আল্লাহ, তুমি আরবের জন্য ওমরের মতো রাষ্ট্রপ্রধান না বানায়া তুমি যদি এই পথিকের মতো একজন রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে, তাইলে এই আরবে কেউ না খেয়ে রাত্রি যাপন করতো না। আল্লাহ, তুমি এই পথিকের মতো মানুষটারে রাষ্ট্রের খলিফার পদটা তুমি দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি কালকে ওমরের দরবারে আসবা, ওখানেই আমি থাকবো। পরের দিন যখন বুড়িমা গেল ওমরের দরবারে, ওই মহিলা যাওয়ার পরে দেখে ওই আসনে যে বসে আছে, গতকাল রাত্রে যে নিজ হাতে রুটি বানায় বাচ্চাদের খাইয়ে দিয়েছে, সেই ব্যক্তিটাই আজকে আবার ওই প্রধান রাষ্ট্রপ্রধানের আসনেই বসা। মাকে ডাকলেন, ওগো মা, সন্তানকে ডাকলেন, মা, ওগো আমার কলিজার টুকরা, তাড়াতাড়ি ওঠো, পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, ওমরের সৈন্যবাহিনী খুব তাড়াতাড়ি করে চলে আসবে। আমাদের তো সবাই চোখে চোখে রাখে, তার গোয়েন্দারা আমাদের দেখে রাখে, না জানি বিপদে পড়ে যায়, তাড়াতাড়ি করে ওঠো। মেয়ে বলতেছে, মা উঠে কি করব? কেন কি করতে হবে জানো না? দুধে তাড়াতাড়ি পানি মিশাও, 1 লিটার দুধকে 1.5 লিটার বানিয়ে ফেলো, যেন বেশি দামে বিক্রি করা যায়। মেয়ে জবাব দিলেন, ওগো মা, আমরা ওমরের সৈন্যবাহিনীর ভয়ে এই রাতের অন্ধকারে দুধে পানি মিশাবো, এটা তো সম্ভব, কিন্তু আমরা ওমরের সৈন্যবাহিনীর চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ কি ফাঁকি দিতে পারবো? আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। তিনি দিনের আলোতে আমাদেরকে দেখেন, রাতের অন্ধকারে দেখেন, ছাদের নিচে দেখেন, ছাদের উপরে দেখেন। মাঝে মাঝে চিন্তা দেওয়ার জন্য বলি, ওগো আমার ভাইয়েরা, জীবনে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জেনে যেত, মা ভাত রান্না করে খাওয়াতো না। আরে খুকারে, এত কুলাঙ্গার সন্তান তুই আমার, তোরে পেটে ধরেছি, এত বড় অপরাধ তুই করেছিস। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি আব্বা জেনে যেত, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। এমন সন্তান আমার বাড়িতে জায়গা দেব না। এত বড় অপরাধ করেছিস, আমার তো মান সম্মান থাকবে না। আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি আমাদের সাথে ঘুমিয়ে থাকা স্ত্রী জেনে যেত, তাইলে আমাদের সাথে সংসার করতো না, বলতো, আরে যারে আমি ফেরেশতার মতো মানুষ মনে করি, তুমি আমার স্বামী, এত বড় অপরাধী তুমি, তোমার মতো মানুষের সাথে আমার সংসার কন্টিনিউ করা হবে না। এই বলে স্বামীর সংসার ছেড়ে চলে যেত। আমাদের জীবনে এমন অনেক অপরাধ আছে, সেই অপরাধের খবর যদি কলিজার টুকরা সন্তান জেনে যেত, বাবা বলে ডাকতো না, বাবা বলতে ঘৃণাবোধ করতো, বন্ধুরা জানলে বন্ধুত্ব থাকতো না। এমন অনেক গুনাহ আছে রে, যেই গুনার যদি দুর্গন্ধ থাকতো, ডানে বামে আমার পাশে কেউ বসতো না। সবাই বলতো, আরে হুজুরের গুনার এত দুর্গন্ধ, পাশে বসা যায় না, পাশে বসা যায় না। এত গুনাহ আমরা করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ জানে নাই, মা জানে নাই, স্ত্রী জানে নাই, সন্তান জানে নাই। জীবনে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর আল্লাহ জানে, আল্লাহ দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারি নাই। আল্লাহর নবীর সময় এমন সাহাবী, এমন মুসলমান আল্লাহ তৈরি, আল্লাহর
নবী তৈরি করেছিলেন, গড়েছিলেন। ওই মা বলল দুধে পানি মিশাতে হবে, মেয়ে বলল গো মা এই রাত্রে দুধে পানি মিশাবো, ওমরের সৈন্যরা তো দেখবে না, ওমরের গোয়েন্দারা হয়তো জানবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের চোখ তো ফাঁকি দিতে পারবো না। কেরামিন কাতিবিন যে লেখে এই লেখা তো আমরা আটকে রাখতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিনের চোখ তো ফাঁকি দিতে পারবো না। তাইলে কেন বলো মা পানিতে দুধে পানি মেশাবো? এই কথা বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইরে থেকে কণ্ঠটা শুনেছেন, কথাটা শুনেছেন, তারপরে বাড়িতে খবর পাঠালেন যে তোমার মেয়ে সহ ওমরের রাজপ্রাসাদে দেখা করো। মহিলা বুঝে ফেললেন, নিশ্চয় গোয়েন্দারা বুঝে ফেলেছে, জেনে ফেলেছে আমি দুধে পানি মিশাতে চেয়েছি। খুবই ভয় ভয় করে গেলেন ওমরের রাজপ্রাসাদে। ওমর বললেন বলো কালকের রাত্রের কি কথোপকথন তোমাদের হয়েছিল? মহিলা ভয় পেয়ে গেল, তাহারে যদি সত্য বলে দিই গর্দানটা না জানি চলে যায়। মেয়েটা বলল ওগো আমার, কালকে আমাদের কথোপকথন হয়েছে, আমার মা আমাকে ডেকেছিলেন এবং বলেছিলেন দুধে যেন পানি মিশায়, রাতের অন্ধকারে যেন মিশায়, ওমরের কোনো সৈন্যবাহিনী যেন দেখতে না পায়, কিন্তু আমরা সেটা মিশাই নাই। কেন মিশাও নাই? মিশাই নাই এই জন্যে যে পৃথিবীর মানুষেরা যদি না দেখে, ওমরের সৈন্যরা হয়তো দেখবে না, ওমরের গোয়েন্দারা হয়তো জানবে না, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারবো না। আল্লাহর ভয়ে আমরা পানিটা মিশাই নাই। আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমর বললেন ওগো মহিলা ভয় পেয়ে থাকতে পারো, কিন্তু তোমাদের কথোপকথন আমি নিজে কানে শুনেছি। তোমার মেয়েটারে দাবি জানাচ্ছি আমার ছেলের পুত্রবধূ করে নিতে চায়। আল্লাহু আকবার। উত্তম পুরস্কার দাতাকে। রাতের অন্ধকারে পানিটা মিশালেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীটারে ওমরের পুত্রবধূ বানাইয়া দিল। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হতে পারি, আল্লাহর জন্য যদি নিজেদেরকে সমর্পণ করে দিতে পারি, আল্লাহর জন্য যদি নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সঁপে দিতে পারি, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হয়ে যাবেন। সরমানের পীর মরহুম বলতেন ওগো আমার বাবারা শোনো, পরকালের ময়দান যদি পৃথিবীর সব মানুষ যদি জান্নাতি হয়ে যায় আর একজন মানুষ যদি জাহান্নামে যায়, এইটা মনে করবা না যে ওই একজন মানুষ তুমিও হবা না। এটা মনে করবা না ওই একজন মানুষ আরো কত অপরাধী আছে তারা হয়ে যেতে পারে। ওগো আমার বাবারা, তোমরা এটা মনে রেখো, পৃথিবীর সব মানুষ যদি জান্নাতি হয়ে যায় আর একজন যদি জাহান্নামী হয়, হতে পারে ওই একজন তুমি সেই নরধম, তুমি সেই অধম বান্দা হয়ে যেতে পারো। পারি না? আবার যদি পৃথিবীর সব মানুষ জাহান্নামে যায় আর একজন যদি জান্নাতে যায়, তুমি যেন এটা মনে করবা না ওই একজন আমি হব না, ওই একজন হওয়া সম্ভব না। আল্লাহ যদি চান পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিলেও তোমার হয়তো কোনো নেক আমলের কারণে তোমারে জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। আল্লাহর এখতিয়ার আছে না নাই? সে আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দিতে হবে, আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তুলতে হবে। একজন আমাদের বাচ্চারা মসজিদে গেলে অনেকেই চিল্লাফাল্লা শুরু করে দেয়, আছে না নাই? বাচ্চারা মসজিদে গেলে আত্তাহিয়াতু পড়া তো দূরের কথা, যদি বাচ্চারা একটু হাসাহাসি করে ও খালি পড়ে আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সাল্লাম, কাজ চাইলে যে আসতেছে নামাজ শেষে ধর্ম। ঠিক না বেঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা। এরে বাবা, এত চিরকুট এসব। আল্লামা সাঈদী মৃত্যুর ঘটনা, কবর খননের কাজ সম্পূর্ণ হওয়ার সেই করুণ ঘটনা শুনতে চাই। আল্লামা সাঈদী কি শহীদ হয়েছেন? কিছু বিএনপি নেতারা এ বিষয়ে বলাবলি করছে, কিছু বলেন। বাবারে, এই ডাইরেক্ট বিএনপি নেতা, জামাত নেতা, আওয়ামী লীগ নেতা এটা বলার কোনো দরকার নাই, এক নম্বর কথা। কারণ যে বক্তৃতা দেবে এই বক্তৃতা দলের না হইলে হইল, দলের প্যাড সম্বলিত যদি কোনো বক্তৃতা হয় তখন বুঝবেন এটা দলের বক্তৃতা। কথা ঠিক আছে তো? একজন চরমনায়ের মুরিদ কি করিয়েছে, ও জায়গায় ওই ইমামতি করতো, একজনের বউ নিয়ে চলে গেছে, এ কি চরমনায়ের দোষ? একজন জামাত ইসলামের রুকন, ও কি করিয়েছে, একজন ব্যবসা করছিল তার শাটার টেনে তালামের থিয়েছে, এ কি জামাত ইসলামের দোষ? না, এটা দল বলে লেখালেখি করা যাবে না। মাথায় রাখতে হবে যারা বলতেছে এরা হলো কিছু আছে এই সমাজে কুলাঙ্গার। কি গার? যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, স্টেজে উঠে বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই, আবার টুপি পরি চরমনার পীর সাহেবের কাছে যায়। আছে না নাই? ইসলামের সাথে সম্পর্ক নেই কোরআনের,
রাজনীতির সাথে সম্পর্ক নেই কোরআনের। কি কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ভালো কথা মেনে নিলাম। তা তুই টুপি পরিয়ে বা সলমানের পীর দরবারে কেন? হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এটা কোনো দলের বক্তব্য না, এটা কিসের বক্তব্য? এটা ব্যক্তির বক্তব্য। যেই ব্যক্তি বলে ওই ব্যক্তির দায়, ওই ব্যক্তির দায় কখনো দল নেবে না। বিএনপি আমরা মনে করি তারা দল হিসেবে এখনো ভালো দল। কথা বোঝেননি? আওয়ামী লীগকেও খারাপ দল বলবো, তারাও তো ভালো মানুষ আছে না? আছে মানে কি, আগে মাহফিল আমরা করেছি না আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, 30,000 40,000 50,000 করে টাকাতে সব আওয়ামী লীগের নেতারা। আরে এখন তো কেউ দিতে চায় না টাকা। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি তো। ভালো সব জায়গায় আছে। আল্লাহ কার ক্ষমা করবে সেটা আল্লাহর ব্যাপার। আমি বললাম আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ জান্নাত দিতে পারে। আমাদের ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। বলছো মা আল্লাহর ক্ষমা, আল্লাহ ফেরাউনেরও যদি দিতে চাই দিতে পারেন। আল্লাহ যারে ইচ্ছা তারে ক্ষমা করতে পারে। তা বলছে আল্লাহ ক্ষমা করবে, তা আমরা কনে গেছি কেন? তা বলছে ওখান থেকে টেনে ধরবো কে? তা বলছে 16 বছর ঘরে শুতে দিনই আর এখন যে জান্নাতে শোবে। এত সহজ পাইনি, মানে মনের কষ্টে আমাদের সাবেক ইমাম, আমি নাম না বলি কেবেন, আমার বলিতে ব্যবসা করি খাচ্ছাম। তো এখন এই যে মনে করেন এটা আল্লাহর এখতিয়ার। যাই হোক, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে কবর খোঁচার সুযোগ এই হাতে হয়েছে, লাশটা ধরে নামানোর সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন এই অধম বান্দাকে। তার মৃত্যুর দিন জানা যায় যত মানুষ হয়েছে, এত মানুষ একজনের জনসভায় যদি ওই নায়িকা গায়িকা নিয়ে আসে তাও হবে। জানাজায় যত হয়েছে মানুষ জীবনের রিস্কি নিয়ে সেই জানাজায় গিয়েছে ওই সময়। এই মানুষটার অনেক ঘটনা, সব বলবো না। আমি বলবো এই মানুষকে নিয়ে যারা বাজে কথা বাজে মন্তব্য করছেন, আমি বলবো তারা ওই তাদের দোসর যারা আল্লামা সাঈদীর এই বাংলার জমিনে রাখতে চায় না। ওরা তাদের সুরে কথা বলে। আমার তো মনে হয় মাঝে মাঝে মনে করি শয়তান কিছু দায়িত্ব কিছু মানুষের পরে দিয়ে নিজে বাড়ি চলে যায়, যে তোর পরে দায়িত্ব। যেরকম এখন জিকির উঠেছে, আছে না এরম জিকির? আছে না নাই? আমি বলি শয়তান ওখানতে পদত্যাগ করেছে, ওর পরে দায়িত্ব দিয়ে চলে গেছে, যে তুই করতে থাক আমি গেলাম। আমি তো এত ভালো করে শিখাইতে পারতাম না, তুই যা শিখাচ্ছিস। আছে না নাই? ও প্র্যাকটিক্যালে যা শিখাইল। তো এই জন্যই শয়তান কিছু, তো আমাদের যারা চলে গেছে তারা কিছু দায়িত্ব আল্লাহর ওলিগের পরে দিয়ে চলে গেছে। কয় কি যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং সব দলের মিছিল মিটিং করার অধিকার আছে। হরতাল ডাকছে ফেব্রুয়ারিতে, কোনো অসুবিধে নেই, আমরা এটার পক্ষে। আমি কই ভালো কথা, তা তোগের নেত্রীর বাড়ির সামনে ট্রাক দিয়ে রাখলো, এই ট্রাকটা সরাতে পারলি নে, সরাতে দিলে না, তখন গণতন্ত্র কনে ছিল? কথা কয় না। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার চিকিৎসার দরকার, বাইরে নিতে হবে। এই বৃদ্ধ বয়সে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে তাকে রিমান্ডে নির্যাতন করা হলো, জেলে রাখা হলো। তার চিকিৎসা পর্যন্ত করাতে দেওয়া হয় নাই, বিদেশে নিতে দেওয়া হয় নাই, গৃহবন্দী করে রাখা হলো। তখন গণতন্ত্র কোথায় ছিল? তখন তোমাদের গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন বালুর ট্রাক সামনে দিয়ে রেখে বেগম জিয়াকে বের হতে দেয় নাই, তখন গণতন্ত্রের কথা মনে পড়ে নাই? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বাইরে পাঠিয়ে দিয়েছে এই বাংলাদেশে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউরের সন্তান হয়েও আসতে পারে নাই, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? তখন গণতন্ত্র মনে পড়ে নাই। তোমাদের দলের কথা বললাম, আমাদের দলের কথা বললে তো পুরো রাত পার হয়ে যাবে। কথা কয় না? ঠিক না বে ঠিক? আমরা কোনো দলের বিরুদ্ধে না, তবে মাথায় রাখতে হবে 16টা বছর আমাদের যেভাবে দেশ চালাইছেন, অন্তত 16টা মাস ঠান্ডা থাকেন। কথা কয় না? অন্তত 16টা মাস সবাই মিলে ঠান্ডা থাকেন। আবার বিএনপিরা নির্যাতন চাচ্ছেন, দূর নির্যাতন না, নির্বাচন চাচ্ছেন, ভালো কথা, আমরাও তো নির্বাচন চাই। 16 বছর যেহেতু ভোট হয় নাই, তা 16টা মাস কি অপেক্ষা করা যায়? তো 16 মাস, 6 মাসও তো হতে দিচ্ছেন না। আমার কথা যদি ভুল হয় তাহলে বলেন হুজুর ভুল বলছেন। 16 বছর ধরে মায়ের খালেন, কুপান খালেন, জেলে গেলেন, রিমান্ডে গেলেন, গুম হলেন, ইলিয়াসের এখনো পাওয়া গেল না, সব মেনে নিতে পারলেন। আর এখন ডক্টর ইউনূস আসার পরে 16 মাস তো দূরের কথা, 6টা মাসও তো পার হতে দিচ্ছেন না। খালি এই করি দাও, ওই করি দাও, এই করি দাও, তা করি দাও, এত করে দিতে হবে কেন? এক একদিন এক এক লীগ যেই দাঁড়াচ্ছে। এখন আবার পুলিশ লীগ যেইতে আন্দোলন করতেছে, আমরা চাকরি ফেরত চাই। তোকে তো চাকরি দেওয়া হবে, তোরা বাড়িতে চলে গেলি কেন? কথা কয় না?
5 তারিখে তোরা থানায় আসিস নি কেন? 6 তারিখতে তোদের থানায় পাওয়া যায়নি কেন? নিশ্চয় কোনো অপরাধ ছিল। অপরাধ না থাকলে থানা ছাড়লি কেন? থানা ছাড়িছিস, চাকরি চলে গেছে, এখন আবার কান্দিস কেন? এই কোটারে সব ধরি ফাঁসিতে ঝুলাইতে হবে। সিরিয়ায় যেমন আসাদের পক্ষের যারা তাদের যেমন ধরছে আর ফাঁসি দিচ্ছে, ওইভাবে কিছু ধরে ডাইরেক্ট টাঙাই দিতে হবে। কারণ রাজনীতি অনেকেই করিনি, রাজনীতির অপব্যবহার করেছে, আছে না নাই? পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। ওরা গুলি করি বলে যে স্যার যেইটারে মারি ওইটাই মারে, আর একটা মরে না, কইছে না কয় নাই? তো তুমি পুলিশ, তোমার দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা। তুমি হয়ে গেছো জনগণের বুকের উপরে আমার শান্ত মুগ্ধ ইয়ামিন ইয়াকিন, তাদের শুধু গুলি করো নাই, অমানুষের মতো ট্যাঙ্ক থেকে ফেলে দিয়েছো, তারে এমন ভাবে ফেলেছো একটা মানুষ, একটা ছাগল গরু এভাবে ফেলে না। হ্যাঁ, এগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না, বিএনপির পক্ষে বলছি না, জামাতের পক্ষে বলছি না, আমি শুধুমাত্র আপনার বিবেকের কাছে বলছি যে এত কিছু আপনারা করেছেন। ছাত্র শহীদ করেছেন 1,500-এর উপরে, আহত 30,000-এর উপরে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, কান হারিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছেন। আর আপনি এক্ষুনি মাস পার হতে পারল না, ফেব্রুয়ারিতে হরতাল রাখিছেন। হরতাল এর আগে 16 বছর কারো করতে দিয়েছেন? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, এই এলাকায়ও শহীদ হয়েছে তো জাহিদ নামের একজন। এই যে মানুষগুলো মারা গেল, ভাই কিছুদিন ঠান্ডা থাকেন। অনেকেই বলে গায়ে যদি গু লাগে তাহলে কিছু কাদা মাখতে হয়, এটা বোঝেন কি না? গায়ে যদি গু লাগে কি মাখতে হয়? কাদা মাখতে হয়, যাতে গুড় গন্ধটা চলে যায়। তো যেহেতু গায়ে গু লেগেছে, অন্তত কাদা মেখে কিছুদিন থাকে। কি তাল শুরু করেছে, আল্লাহ হেদায়েত নসিব করুন। এই আমার বিএনপির ভাইদের মধ্যে কিছু ওদের পুষা লোক আছে যারা ইতিপূর্বেও কথা বলতো, এখনও বলে। এগুলো হলো সাদেরদিন কোপেক, আমির সাদেরদিন কোপেকের নাম শুনেছেন? কেউ শোনেননি? আর তো গুরুলে আছে, ওই যে একজন শুনেছে, আমির সাদেরদিন কোপেক। এরা কি? আমির সাদেরদিন কোপেক মানে সাপের গালেও চুমো খায়, ব্যাঙের গালেও চুমো খায়, এমন ভাবে রাজনীতি করে মনে হয় এদের মতো দেশপ্রেমিক কেউ নাই। আসলে এরা দেশদ্রোহী, দেশের শত্রু, দাদাদের টাকায় কেনা গোলামেরা। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাদের হেদায়েত নসিব করুন। খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে দেশে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, বলেছেন বিএনপি নেত্রী পাপিয়া। আচ্ছা, কদিন খাওয়ার জন্য এসেছে? আজহারি ভাইয়ের কি মালয়েশিয়ায় খাওয়ার অভাব ছিল? বরং এখানকার থেকে সানা মাকান বাইয়া বাগুসলা, সানা মাকান বাইয়া বাগু সিডাপ, বাংলাদেশ মানা আডা সিডাপ বাইয়া তা বাইয়া আডা খাওয়ান ঢুলু ঢুলু ডুডু মালয়েশিয়া আডা সিনি সাতু দুয়া থেকে পারং আডা। কেউ কি আছে মালয়েশিয়া? ওই যে একজন আডা পাহাং গেন মাখান সানা সিডাপ লাগি শিখি গেন, সানা মিয়া মাখান সিডাপ লাগি মোরা হারগা তামাহা ডেপ্পা জুইট সানা বাইয়া sini depan duit korang lah. Kenapa dia mau mari mau makan sini? Tak makan sini lah. Sana boleh depan duit banyak. Betul kan abang? হ্যাঁ, আজহারি ভাই যদি ওই দেশে থাকে, খাওয়া ভালো, পড়া ভালো, মাখা ভালো, সম্মান ভালো, ইজ্জত ভালো, সব ভালো। মালয়েশিয়া বাংলাদেশের জীবনযাত্রার মানের থেকে উপরে না নিচে? উপরে। সেই জায়গা থেকে বাংলাদেশে আসছে কিসের জন্যে? এটাই দেশপ্রেম। কি প্রেম? এটাই দেশপ্রেম। আমরা এই দেশের নাগরিক, সুতরাং এই দেশকে আমাদের গড়তে হবে। মালয়েশিয়ায় আমেরিকায় যেয়ে ভালো খাবার পাবো বুঝলে বাংলাদেশে আসবো না, তা তো হবে না। হবে তো একদল খাওয়ার জন্য বসে আছে আর একদল খেয়ে গেছে। এই কথা বলাতে যারা গার পরে টেনে নিয়েছে, আমার বক্তব্য হলো ওই যে একজন ভাবি ভাই মালয়েশিয়ায় থাকে, তো ওই দেওর ভাবির সাথে বেলাইন। কি লাইন? বেলাইন। এখন এই বেলাইন গ্রামের লোক চিন্তা করলো এরে তো ঠিক করতে হবে, কি করা যায়? ওরে আটকালো একদিন দরজায়, পিছনের দরজা দিয়ে বেরোয় চলে গেছে। ওরাও পাঁচ দৌড় এসে দেখে তার ঘরের মধ্যে যাই যাই নামাজ একটা বিছাইয়ে সিজদায় পড়ে রয়েছে। যেই টাইনি তোল চাই ওঠ, বলছে আমি এখন তাহাজ্জুদের 4 আসমানে পৌঁছে গেছি। ভাই তুই তাহাজ্জুদের 4 আসমানে ঠিক আছে, একটু ওঠ, তোর সাথে কথা আছে। উঠাইয়ে বলছে তুই কি ব্যাপার? বলছে আমি তাহাজ্জুদ পড়তেছি, তোমরা ডিস্টার্ব করতেছ ওকে। কয় তুই তাহাজ্জুদ পড়ছিস, অসুবিধে নেই তো, কিন্তু আমাদের দুঃখ হইলো যে তোর স্যান্ডেল জোড়া তোর ভাবির খাটের নিচে কেন? কথা বোঝেননি? তুই তো ভালো মানুষ, তা তোর স্যান্ডেল জোড়া ভাবির খাটের নিচে কেন? আমার কথা হইলো বলেছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, রেডি হয়ে আছে। এই দলের নাম হইলো জামাত ইসলাম। তাদের কথা কইস, তোর গায়ে লাগে কেন? কথা কয় না, তোর গায়ে লাগে কেন? জামাতের কথা কইস তো, বোঝে না। আগে মাহফিলে বাধা দিত আওয়ামী লীগ, এখন কারা কোরআনের মাহফিলে বাধা দেয়? কোরআনের মাহফিলে আসলে আওয়ামী লীগ বিএনপি এইভাবে কেউ বাধা দেয় না। বিভিন্ন ব্যক্তিগত ত্রুটি আছে, নাম লিখেছে বিএনপির এক দলের নেতার আর এক দলের নেতার নাম লেখা হয়নি, 2 গ্রুপ। এই গ্রুপ বলছে যে না হতে দেওয়া হবে না। এরম ঝামেলা আছে না নাই?
আছে মানে কি, কোনো জায়গায় দেখা যাচ্ছে জামাতের অতিথিদের নাম লিখিনি বলে জামাত ইসলাম মাহফিল বয়কট করেছে, এরকমও দুই এক জায়গায় রিপোর্ট আমাদের কাছে আছে। একদম নেই তা না। তো এই জন্যই এগুলো ডাইরেক্ট সব দল দল করেছেন, এমন হয় বিএনপির পরে খুব খ্যাপা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পাবনা, সিরাজগঞ্জ সহ সব জেলায় ডাকাতির কবলে আমির হামজা, শিল্পী মশিউর রহমান সহ অনেকেই এ বিষয়ে। এটা সত্য। ডাকাতি বেড়েছে না কমেছে? চুরি বেড়েছে না কমেছে? খুন বেড়েছে না কমেছে? গুম বেড়েছে না কমেছে? ছোট ছোট বাচ্চা অপহরণ বেড়েছে না কমেছে? সব কিছু বেড়েছে। কেন বেড়েছে? এটারও একটা কারণ আছে, বলবো, শুনবেন। একজন তার ওই সন্তান, মানে বাপ মারা যাওয়ার সময় সন্তানদের বলতেছে, আমি তো মরে যাচ্ছি, তোরা এমন কিছু করবি যেন মানুষ আমারে ভালো বলে। ওর আব্বা ছিল কাফন চোর। কি চোর? কাফন চোর। কাফন চুরি করে ওই কাপড় বিক্রি করে সংসার চালাইতো। তো এই কাফন চোরা মরে যাওয়ার সময় সন্তানদের ওসিয়াত করেছে, এমন কিছু করবা যাতে মানুষ আমাকে অন্তত ভালো বলে। তো ওর সন্তানরা ওর বাপ মরে যাওয়ার পরে ওরাও কাফন চুরি করে, করলি মানসি বলে ও তো বাপের মতো হয়ে যেত। ওরা তো বাপের মতো হয়েছে, বাপও কাপন চুরি করতো, এরাও কাপন চুরি করে, একই তো হয়েছে। তো সন্তানরা বসে মিটিং করলো, তাহলে কি করা যায়? আব্বারে তো কেউ ভালো কয় না, কয় ভাই একটা বুদ্ধি করা যায় কি, তা আজকের আমরা শুধু কাপন চুরি করবো না, ওই লাশ তুলে পাশার মধ্যে বাঁশ ভরিতে পাবনার সদরে টেনাইতে হবে। তো এইবার ওই কাফন চুরি করতে যেয়ে ওই লাশটাও আবার তোলে, তুলে একটা বাঁশ ঢুকাই দেয়, দিয়ে তো পাবনার ওই চৌরাস্তায় ওখানে ওই যে গোল চত্বরে ওখানে টেঙায় রাখে। মানসি বলা বলি শুরু করলো, এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল। কথা বোঝেননি? এর থেকে তো ওদের আব্বা ভালো ছিল, যে খালি কাফন চুরি করতে, এরা তো ডাইরেক্ট লাশে বাঁশ দিয়ে তো টানাইতে হচ্ছে। তাহলে আব্বার ভালো বললো কি না? তো এখন চুরি, ছিনতাই, খুন, গুম, অপহরণ বেড়েছে, কারণ মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? ওকে, উত্তর শেষ। আসসালামু আলাইকুম, আজহারির বক্তব্য শুনে কিছু বিএনপি নেতারা ক্ষিপ্ত করেন, ও উত্তর আর দেব না। আসসালামু আলাইকুম হুজুর, আপনার জালসায় বাধা দেয় এখনকার সময় কারা বাধা দেয় একটু বলবেন? আমার জলসায় খুব বেশি বাধা দেয় না, কারণ আমি বলি যে আমার বাধা একদম দেয় না তা না, দু এক জায়গায় জুতো মতো থুয়ে হাঁটা দিতে হয়েছে। আপনার পাবনায়ও আমার নামতি হইল স্টেজতে, এটা হয়। মূল কথা হলো যারা বাধা দেয় ওরা ওই আগা মাথা কিছু শোনে না। একজন ওই যে মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, হুজুর কালেকশন করতেছে, বাবারাম 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? তো একজন এসে এরম আছে না শ্রোতা, হুজুর কালেকশন 50,000 টাকা যদি দেন মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, বাবা রে 50,000 টাকা আল্লাহর ঘরে দেবেন এমন কেউ থাকলে হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, করে না, করে না, করে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, গরম দেওয়া শুরু, এই 50,000 টাকা দেওয়ার মতো একজনও কি নাই, হাত উঁচু করেন। তো ওই যে ঘুমাই পড়িল, হাত উঁচু করেন খালি শুনতে পেয়েছে, আগে যে কি বলিস ওইটা শুনতে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা, নারায়ে তাকবীর, আল্লাহ 50,000 টাকা দিল মসজিদের জন্য, কবুল করে নাও আল্লাহ, তুমি তার জান্নাতের বাসিন্দা বানায় দাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। ও বলছে, আল্লাহ আমার তো এক প্যাকেট বিড়ি কেনার টাকাও নেই, হুজুর তো 50,000 টাকা দোয়া করে দিলে, আমার তো বিড়ি কেনার টাকাও নেই। পরের দিন আমাদের সুপারের কাছে গেছে, সুপারের কাছে যেই বলতেছে, হুজুর আমি তো একটা বিপদে পড়ে গেছি। হুজুর কি বিপদ? কালকে মাহফিল হচ্ছিল, ওখানে হুজুর কালেকশন করছে, আমি তো ক্লান্ত ছিলাম, ঘুমায় পড়েছি, হঠাৎ শুনলাম খালি হাত উঁচু করেন, তো আমি ঘুমিতে উঠে হাত উঁচু করেছি, এর বাইরে কিছু জানি না। হঠাৎ দেখি হুজুর দোয়া করছে যে 50,000 টাকা, নাম কি? বললাম ওবায়দুল কাদের, আমার নামে দোয়া করে দিলে। তা আমার তো বিড়ি কেনার টাকাও নেই হুজুর। তো বলছে অসুবিধা নেই, এটা তো ভুল ক্রমে হয়ে গেছে, ও তোমার দেওয়া লাগবে না। তো বলছে দেওয়া লাগবে না, এটা তো বললেন, এতে তো মিটে গেল না কেন? তো বলছে হুজুর দোয়া করতে করতে আমার মা বাপ, নানা নানি, দাদা দাদি, 14 গোষ্ঠী সব জান্নাতে দিয়ে দিয়েছে, এখন আমি এই টাকা না দিতে পারলে ওদেরকে আবার ফেরত এনে জাহান্নামে রাখবো কিনা, এইটা নিয়ে আমি টেনশনে পড়েছি। আমার যা হয় ও। কথা কি বোঝা গেছে? মানে আগের লাইন না শুনে পরের লাইন শুনে হাত উঁচু করলে হবে না। মূল আলোচনা পুরো 2 ঘন্টা আমি কথা বলতে চাই, যত জায়গায় দাওয়াত নিয়ে আমি বলি 2 ঘন্টা আলোচনা করব, এবং এই 2 ঘন্টা আলোচনা পুরাটাই শুনবেন, তাইলে দেখবেন একটাও আপনার গায়ে পড়িনি, আবার একটাও আপনার গার বাইরেও পড়িনি। কথা বোঝেননি?
পুরাটা আমার বিরুদ্ধেও যাবে, আমার বিরুদ্ধে যাবে না। আমি কন্ট্যাক্ট করি টাকা নিয়ে তারপরে মাহফিলি আইছি, এই ওয়াজ আমি যদি করি তা আমার বিরুদ্ধে গেল না? প্রথমেই তো আমার বিরুদ্ধে দিয়ে ওয়াজ করেছি যে এইখানে আমি আইছি টাকার জন্যে, খাওয়ার জন্যে, আপনারা আইছেন আল্লাহর জন্যে, বলেছি না আমার বিরুদ্ধে? কথা কয় না, মনে আছে কিনা আপনাদের? তার মানে হক কথা বললি সেটা আমারও বিরুদ্ধে যাবে। আমরা বুঝি না, আমার বিরুদ্ধেও আমি কথা বলি। হ্যাঁ হুজুর গজল খান। তো টাইম শেষ। আজকে আমার আলোচনা যেভাবে আপনারা বলিলেন সেভাবে কি আলোচনা হয়েছে? কোনো রকম সাইড সুইট মারিনি। কিন্তু এখন এই গজল, এই যে একটা বাবারে, আজ এখানে আসার পরে আমি শুনলাম যে এখানে আলোচনা করতে হয়, শুধু ওয়াজ করতে হয়। তো ওয়াজের আমি যেটা করতে চাইলাম সূরা বাকারার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? এইটার পরে একটু আলোচনা করতে চাইছিলাম, কিন্তু দেখছি যে ঘড়িতে সে আমার তো টাইম পার হয়ে 12টায় শেষ করার কথা, 12:30 বেজে গেল। এতে কখন টাইম চলে গেল টেরও পাইনি। তো যাই হোক, আপনাদের ভালো লেগেছে, আপনাদের আন্তরিকতা ভালো লেগেছে, মহব্বত ভালো লেগেছে, মা বোনেরা আছে পর্দার অন্তরালে, সবাইকে ইসলামের জন্য ভালোবাসি। একটা গজল অন্তত শোনায় নাকি? হ্যাঁ, প্রবাসীর গজল, ওইটা তো মেলা লম্বা, চিন্তা করব। কিন্তু তার আগে কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। আমরা কোরআন শুনতে আসিছি, কোরআন নিয়ে একটা সঙ্গীত শোনাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? সে বিএনপির হইলে, আমলিগির, জামাতের, জাসদের, হেফাজতের, চরমনার, আল্লাহর, আটরশির, ফুরফুরার, যার পক্ষের হোক না কেন, কোরআনের সাথে দ্বন্দ্ব করলে তার সাথে আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না, কথা কয় না, হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? আছে? আছে মানে কি? খুব সাহস। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম, তারপর যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গেসাপ করে লেজ কেটে নিয়ে চলে আসিছি। তো বলছে এই তো সাহসী ঘটনা? বলছে স্যার রয়্যাল বেঙ্গল টাইগারের লেজ কেটে আনা আপনি কি মনে করেন? তা বলছে মাথা বাদ দিয়ে লেজ কাটলে কি দেখি? বলছে মাথায় 1 সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেল। মাথা, এই হইল ওর জীবনের সবচেয়ে বড় সাহসী ঘটনা। সহ্য না করি পারা যায়? আপনাদের মধ্যে এরম সাহস কি না এর থেকে ভালো সাহস? ও যদি এত সাহস, জীবনের সাহসী ঘটনা যে 1 সপ্তাহ আগে লেজকে মাথা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে গেছে। তাই মাথা থাকলে ও বাড়ি আসলে ওর বউ কইতো তোর সে লুঙ্গি কো, ঠিক না বেঠে? এই হইল আমাদের সাহসের অবস্থা। কোরআনের জন্য জীবন দেব, এরম আছে না নাই?
আজকে আমি বলি 1952-তে আমরা রক্ত দিয়েছি বলেই ভাষা পেয়েছিলাম, 1971-এ রক্ত দিয়েছি বলে দেশ পেয়েছিলাম, 2024-এ রক্ত দিয়েছি বলে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। আগামীতে যদি কোরআনের জন্য রক্ত লাগে, কোরআনের জন্য যদি জীবন লাগে, আমরা রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি। লাইলি আর মজনু দুইজনে প্রেম করেছে, লাইলি আর মজনু দুইজনে, এদের একে অপরের সাথে দেখা নেই কিন্তু একে অপরকে ভালোবাসে। লাইলির গেটের সামনে যেয়ে বসে রয়েছে মজনু, এই শুনে লাইলি প্রতিদিন 1 গিলাস করে দুধ পাঠায় দেয়, ওই দুধ খায় আর বসে থাকে। এই শুনে আমার সুপার বলছে ফ্রি যখন দুধ পাচ্ছি তাহলে আমিও যাই, যাই বলছে আমিও লাইলির মজনু। আমার চাচা বলছে আমার বয়স হইয়াছে তো কি হইয়াছে, আমিও লাইলির ভালোবাসি। তো উনিও যেয়ে লাইলির ভালোবাসা দেন। আমার ভাই ঢাকাতে এসে বলছে ফিরি যখন দুধ তা আমি লাইলির ভালোবাসি। তো এখন এইভাবে সব বস্তি বস্তি 1-1.5 হয়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে এখন তো দুধ খাওয়াই পাচ্ছি না। কেন? তা আগে তো মজনু ছিল একটা, এখন তো 100টা। তো বলছে এত মজনু আমি কিতা করতাম, আমার তো লাগবে একটা, এই একটা। এখন সব তো কয় আপনার মজনু, কয় আমার মজনু এর মধ্যে খাঁটি একজন আছে। কয় খাঁটি? এটা সবাই তো খাঁটি। কয় খাঁটি বাছাই করতে হবে। কী করে বাছাই করবো তা তো পারবো না। কয় বাছাই করার একটা রাস্তা আছে। আজকে গিলাস নিয়ে যাবা কিন্তু খালি, বালতি নিয়ে যাবা না, সাথে নিয়ে যাবা একটা কি ছুরি। কি নিয়ে যাবা? ছুরি। আর যে গিলাসে দুধ খাওয়া ওই গিলাসটা খালি নিয়ে যাইয়ে বলবা লাইলি তোমাদের কাছে 1 গিলাস রক্ত চেয়েছে। যেয়ে সুপারের ধরিছে, সুপার বলছে আমার মাদ্রাসা চালাইতে হবে, আমি বাড়ি চলে যাচ্ছি। ওনার ধরিছে বাচ্চা বুড়ো বয়সে যদি রক্ত দিই তাহলে তো আমার আবার রক্ত দিতে হবে। ওনার তো এই বুড়ো বয়সে ঢাকায় যিনি ওনার বলতেছে আমি রক্ত দেবো, তা ঢাকায় যাইতে হবে না, আমার কাজ করতে হবে। ভাইয়ের বললেছে বলছে আমি হুজুর মানুষ, মেয়ে মানুষের জন্য রক্ত দেওয়া জায়েজ নেই। মানে সব এতদিন দুধ খেয়েছে জায়েজ, ওই রক্ত দেওয়া জায়েজ নেই। যে যা পারে বললে সব হাঁটাতেছে, খালি যেটা মজনু অরিজিনাল ও বলছে দাও গিলাস দাও, ছুরি দাও, ঘেঁষা করি কেটে গিলাস ভরি দিয়ে দিয়েছে। আসল মজনু পাওয়া গেছে না যায় নাই? তো আমরা কোরআনের জন্য রক্ত দেবো, ইসলামের জন্য জীবন দেব, শহীদ হব, রাজপথে দাঁড়াবো। তা আসল মজনু আসলে কারা একটু টেস্ট করার দরকার আছে না? মসজিদে টাইলস লাগাতে হবে। শোনা, মসজিদে কি লাগাতে হবে? ভিতরে আগে জায়গায় উঠা যাবে না, আগে ভিতরে যান, তারপরে পরে দিয়েছে পরে হাত লাগান পকেটে, যা আছে দিয়ে দেবেন প্যাকেটে, খুব তাড়াতাড়ি টাইলস লাগাতে হবে। মজনু খালি দুধ খাওয়া তা হবে না। এই যে দেখেন নারায়ে তাকবীর, জনি মালিতা বাবা মারা গেছে, 4000 টাকা দিল, 2 খান বঙ্গবন্ধুর 1000 টাকার নোট। আল্লাহ কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। বাবা নাই, আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। তারপরে কিডা? আসাদ মাস্টার, তার ভাগ্নে 300 টাকা দিয়েছে। আসাদ মাস্টার মারা গেছে 20 তারিখে ক্যান্সার হয়ে। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানাও। ও গো আমার ভাইয়ের আমা নাই, বাবা নাই। না না তাড়াতাড়ি আগে আগে ভিতরে, আগে ভিতরে, ওরা সব এক এক করে উঠে চলে যাবে, আপনি চেনেন হবে। আগে ভিতরে, তারপরে যাই পকেটের টাকা। এই যুবক, আমাদের রক্তদান, রক্তদান তুচ্ছ নয়, রক্তদান বাঁচতে পারে একটি প্রাণ। স্বপ্ন সব ব্লাড ডোনার ক্লাব পাবনা মানবতার টানে গিয়ে এসেছে, 1020 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। নিজাম খান, নারায়ে তাকবীর। নিজাম খান 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করো। আমার একজন চাচা, আবার চাচা জান আপনজন যারা চিরজনমের মতো বিদায় নিয়েছে, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও। এই উঠে যাচ্ছেন কেন? মসজিদের জন্য টাকা সালাম, এই হইল রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শন, নয়? এসকে মৃধা, নারায়ে তাকবীর। আমার এসকে মৃধা সাহেব, আল্লাহ 10,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চনদের কবুল করে নাও। হায়াত মন্ডল 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। যাদের মা নাই বাবা নাই, আব্দুল আজিজ সাহেব 500, 600-700 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আর একজন আলহাজ আব্দুল সাত্তার সাহেব, ছেলে মারা গেছে, আল্লাহ পিতার কাঁধে সন্তানের লাশ, এর থেকে বড় বোঝার কি হতে পারে? আল্লাহ বাবার বা সন্তানের কবর জান্নাতের বাগান বানাও। কিনা? আকরাম বিশ্বাস 2
না, বঙ্গবন্ধুর নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও একজন 500 টাকা। জুয়েল ভাই নারায়ে তাকবীর, 2000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ও গো আমার ভাইয়েরা, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, একজন কিরা আসাদ মাস্টারের ছোট ভাই 500 টাকা। শাস্তু মোল্লার মেয়ে অসুস্থ, 2000 টাকার ক্যারকে নোট দান করলো, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। মেয়ে অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও। আর কে আছেন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন সাইদ মন্ডল 550 টাকা। বাবা নাই, মা নাই, আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও।